বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ, তোমাদের কথা ছিল আজকে সকালে ক্লাস নেওয়ার, কিন্তু আমি ক্লাসটা নিতে পারি নাই। গতকালকে আমি মাত্র 2 ঘন্টা ঘুমাইছি সকালে, তাও সারা রাত সজাগ এই সাজেশন নিয়ে ক্লাস করা বা বিভিন্ন কাজ টাজ করে ঘুমাতে ঘুমাতে একদম লেট হয়ে গেছিলো। তারপরে সকালবেলা তোমাদের ফাইনাল একটা গ্রামার সাজেশন রেডি করছি এবং রেডি করে তারপরে এখন পিডিএফটা বানিয়ে এখন এই মুহূর্তে লাইভে আসলাম। তো তোমরা যারা যারা এই মুহূর্তে আছো তোমরা প্রত্যেকেই লাইভে যুক্ত হবে। আজকে আমি ফাইনাল তোমাদের রিটেন এবং গ্রামারের ক্লাস সাজেশন দিচ্ছি। আমি জাস্ট যে গ্রামার রুলসগুলো এখন বলবো, তোমরা জাস্ট শেষ মুহূর্তে এই গ্রামার রুলসগুলো পড়বা। আর আমি এখন তোমাদেরকে যে শর্টকাট টেকনিকগুলো পড়তে বলবো আমাদের রিটেন অংশ থেকে বা আমাদের বই থেকে যারা নিছো, আমি জাস্ট এই শর্টকাট টেকনিকগুলো তোমরা পরীক্ষার হল পর্যন্ত মুখস্থ করে যাবা। আর এখন যে গ্রামারের সাজেশনগুলো রুলসগুলো দেখাবো, জাস্ট এই গ্রামারের রুলসগুলো তোমরা প্রত্যেকেই দ্রুত একটু মুখস্থ করে যাবা এবং এইগুলো একটু বারবার পড়ার চেষ্টা করবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং তোমরা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবে। সো তোমরা যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছে প্রত্যেকে একটু দ্রুত লাইভে জয়েন করো। আমাদের পরবর্তী লাইভ সেশন হচ্ছে সরাসরি সম্প্রচার, অর্থাৎ আমরা গুগল মিটে তোমাদেরকে সময় সুযোগ দিব, তোমরা সেখান থেকে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবা। সো আজকে আমাদের আজকে আমাদের এখন যে লাইভের আলোচনা সেটা হচ্ছে আমরা তোমাদেরকে ইংলিশ কম্পালসরি সাবজেক্টের চূড়ান্ত কিছু সাজেশন দেখাবো। আমি প্রথমে গ্রামারের সাজেশন দিব। গ্রামারের যে শর্টকাট টেকনিকগুলো আছে, ট্রিক্সগুলো আছে, আমি এই ট্রিক্সগুলো তোমাদেরকে পড়তে বলবো। জাস্ট তোমরা এগুলো হচ্ছে যে একটু শেষ মুহূর্তে চোখ বুলিয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা প্রত্যেকেই লাইভটা একটু দ্রুত শেয়ার করো এবং দ্রুত একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকে একটু জানিয়ে দাও, যেন তারা প্রত্যেকেই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে, প্রত্যেকেই জয়েন করতে পারে, ঠিক আছে? তোমরা সবাই প্রত্যেকেই একটু লাইভটা শেয়ার করো। আচ্ছা, এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত। সো তোমরা সবাই হচ্ছে দ্রুত জয়েন করো। এটা পেইড ব্যাচ, ফ্রি ব্যাচ সবার জন্যই। এখন যেহেতু সময় খুব কম, আমারও সময় হাতে কম, আমি খুবই ব্যস্ত এবং অসুস্থতা মধ্যে যাচ্ছি, তো এখন আলাদাভাবে ক্লাস নেওয়ার সময় পাচ্ছি না। সো সেহেতু তোমরা প্রত্যেকেই শেষ মুহূর্তে এই ক্লাসগুলো একটু করে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমি আছি আলহামদুলিল্লাহ, কিছুটা সুস্থ আছি এই মুহূর্তে। ঘুম নাই, কালকে সারা রাত ঘুমাই নাই, আজকে 2 ঘন্টা ঘুমাইছি, সকাল 8টা বাজে ঘুমাইছি, ঘুম আসেই না, এত টেনশন, তোমাদের থেকে আমার টেনশনটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা রিটেন পার্ট এবং গ্রামার পার্ট তোমরা কি পড়বা সেই বিষয়গুলো তোমাদেরকে আমি সলভ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অবশ্যই দ্রুত জয়েন করো, ঠিক আছে? দ্রুত জয়েন করো ক্লাসে এবং তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকে একটু জানিয়ে দাও আজকের ক্লাসটা গ্রামার এবং রিটেন পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই গ্রামার পার্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? প্রথমে হচ্ছে গ্রামার পার্ট দিয়ে শুরু করব। আচ্ছা, এই মুহূর্তে নাফিসা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের মুন্নি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে মামুন সালাম দিয়েছো, সাবিয়া সালাম দিয়েছো, তারপর সীমা সালাম দিয়েছো, রুকসানা সামান্না ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জাকির, গ্রামার সমস্যা রিটেনগুলো ইনশাল্লাহ কভার হবে। আচ্ছা, ঠিক আছে। গ্রামারটা আমি আজকে প্রথমে হচ্ছে তোমাদের গ্রামার প্লাস সাজেশন দেবো। প্রথমে হচ্ছে তোমাদেরকে গ্রামার সাজেশন দিব, এরপরে লিখিত অংশের সাজেশন, ঠিক আছে? প্রথমে হচ্ছে তোমাদেরকে গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামার শেষ করার পরে তোমাদের হচ্ছে লিখিত প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো তোমরা প্রত্যেকেই তোমাদের গ্রামার, রিটেন, তোমাদের যেখানে প্রবলেম আছে তোমরা একটু সলভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মারুফ জয়েন করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহান, তানজিনা। আচ্ছা, নামাজের পরে ক্লাস দিতে ভালো হতো। আসলে তোমাদের সময় কম, আমারও সময় কম, ঠিক আছে? তোমরা ক্লাসটা করার পরে নামাজটা আদায় করে নিও, ঠিক আছে? ক্লাসটা করার পরে তোমরা সবাই নামাজটা আদায় করে নিও। আমি আজানটা শেষ হয়েছে মাত্র, শুরু করে দিছি। আচ্ছা, মাসুদা সালাম দিয়েছো, রিতা সালাম দিয়েছো, মনিরুল। আচ্ছা, রায়হান মন্ডল দোয়া করেন। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের সরাসরি আমাদের ক্লাসে চলে যাই, আর কথা না বাড়াই, ঠিক আছে? আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই ক্লাসটা আজকে মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করো, মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদেরকে কি দেই? প্রথমে হচ্ছে তোমাদেরকে গ্রামার নিয়ে আলোচনা করি, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। তোমাদের গ্রামারের যে প্রবলেমগুলো আছে এইগুলো আমি আগে দাগিয়ে দিচ্ছি। তোমরা দ্রুত ঝটপট এই গ্রামারগুলো একটু প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? এই রুলসগুলো বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে গ্রামারের জন্য আমরা প্রস্তুত সবাই, ঠিক আছে? আমরা তাহলে পার্ট বি পার্ট দিয়ে শুরু করতেছি। বি পার্টের যে গ্রামারগুলো আছে
তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই সেই গ্রামারগুলো একটু বারবার গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আচ্ছা স্যার আমাদের জন্য দোয়া করেন মুন্নি। হ্যাঁ দোয়া তো অবশ্যই করি, তোমরা ভুলে যাবে আজকের পর থেকে সেটা আমি ভালো জানি। সো তোমরা আমাকে ভুলে যাইও না, অ্যাটলিস্ট আমাকে মনে রাখো, ভুলে যাইও না। এই যে একজন ক্রিকেটার ভাই ছিল, উনি এই কথাটা বলছিল, ঠিক আছে? তো আমাকে তোমরা ভুলে যাইও না, যাই করো না করো ভুলে যাইও না, ঠিক আছে? মনে রাখো। আর যদি পরীক্ষার হলে কালকে একটা বাস খাও, তাহলে তো বাসের উপরে গালি, সেটা তো ফ্রি আছে। তবে সারা মাস এই যে এত এত পরিশ্রম করছি, কষ্ট করছি, সেই পরিশ্রম সব বৃথা যাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আজকে আমরা কোনো কমেন্টস করবো না, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে দেখো। আচ্ছা তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেখো প্রথমে হচ্ছে আমাদের চেঞ্জিং ওয়ার্ড থাকবে। চেঞ্জিং ওয়ার্ড থেকে যে প্রশ্নগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি তোমাদের চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এরকম কিছু আসতে পারে। এরকম তোমাদের হচ্ছে যে 100% আসার নিয়ম, বা তোমাদের এখান থেকে কমন পাবা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের 4টা রুলস আসবে, 4টা রুলস তোমাদের আসবেই। তো এখানে আমাদের বইয়ে কিছু শর্টকাট ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো তোমরা কিভাবে এই ভার্ব থেকে নাউনে রূপান্তর করবা, অ্যাডজেক্টিভ থেকে নাউনে রূপান্তর করবা, এবং নাউন থেকে অ্যাডজেক্টিভ, এটা আমি ছবি কিন্তু আমাদের পেজে আপলোড করেছি, তোমরা জাস্ট ছবিগুলো দেখবা, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা দেখো পরের, দেখো আমরা হচ্ছে যে এখানে জাস্ট একটা রুলস মাথায় রাখবো। এই একটা রুলস মাথায় রাখবো, এই রুলসটা থেকে তোমরা 1 মার্ক 100% কমন পাবা। সেটা হচ্ছে কেমন, দেখো আমরা যখন অ্যাডভার্বে রূপান্তর করব, তখন হচ্ছে আমরা এলওয়াই প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, আমরা অ্যাডজেক্টিভের সাথে আমাদের অ্যাডজেক্টিভ যত ওয়ার্ড আছে এটার সাথে আমরা এলওয়াই যুক্ত করে হচ্ছে যে আমরা এটাকে অ্যাডভার্বে রূপান্তর করব। যেমন আমরা বলি যদি স্লো, স্লো, এই স্লোর সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে হবে এটা স্লোলি, অর্থাৎ এটা হবে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমাদের এই রুলসটা থেকে 100% একটা পরীক্ষা কমন আসবে, 100%। কালকে একটা রুলস থেকে তোমাদের বা এখান থেকে এটা 100% কমন আসবে, বুঝতে পারছো? এরপর দেখো নাউনে ভার্বে অ্যাডজেক্টিভ রূপান্তরের কিছু শর্টকাট ট্রিক্স আছে, এগুলো চাইলে মুখস্থ করো, তোমাদের ইচ্ছা। তো যাই হোক, আমরা এবার হচ্ছে তোমাদেরকে গ্রামার কনফার্ম বুলেট সাজেশন দিচ্ছি। এখানে হচ্ছে বুলেট সাজেশন দিচ্ছি, তোমরা অবশ্যই ওয়ার্ডগুলো একটু সবাই হচ্ছে একটু দ্রুত দাগানোর চেষ্টা করো। কি কি ওয়ার্ডগুলো দেখো, আমাদের এই এডুকেশনটা এটা 100% গ্যারান্টি। তারপরে ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডটা 100% গ্যারান্টি। তারপর হচ্ছে আমরা এখান থেকেই বলতে পারি ফিউর, এই ওয়ার্ডটা 100% গ্যারান্টি। এখানে হচ্ছে নলেজ, এখানে হচ্ছে তোমার ক্রিয়েচার, এই ওয়ার্ডগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো আমি এখান থেকে বিউটিফুল এবং ফ্রেন্ড, এই দুইটা ওয়ার্ডকে দাগিয়ে দিয়েছি, এই দুইটা ওয়ার্ড তোমরা সময় মুখস্থ করবা। এরপর দেখেছি মেন্টাল, মেন্টাল থেকে মেন্টালি, এটা হচ্ছে অ্যাডভার্বে রূপান্তর হয়ে গেল। এরপর দেখো এখান থেকে আমরা একটা ওয়ার্ড দিয়েছি শিওর থেকে অ্যানশিওর, অ্যাবিলিটি থেকে অ্যানেবল, আমরা এই ওয়ার্ডগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এরপর দেখো আমরা মেনটেন থেকে মেনটেনেন্স, তারপরে অ্যাডভাইস থেকে অ্যাডভাইজ, বুঝতে পারছো? অ্যাডভাইস থেকে অ্যাডভাইস, তোমরা এই ওয়ার্ডগুলো তোমরা প্রত্যেকে একটু ভালো করে মুখস্থ করবা। তোমাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না, নট শিওর। আমি হচ্ছে যে তোমাদেরকে এটা আর একটু জুম করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে বা কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এরপর দেখো আমরা পরের ওয়ার্ডটা সাকসেস, যে ওয়ার্ডটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সাকসেস। এরপর দেখো এখান থেকে আমরা ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ক্রিয়েশন থেকে ক্রিয়েট, এটা হচ্ছে ভার্বের রূপান্তর। এরপর দেখো স্লো থেকে স্লোলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এটা হচ্ছে স্লোলি থেকে, দেখো এটা কি হয়েছে, এই যে একটু আগে বললাম, দেখো এটা হয়েছে অ্যাডজেক্টিভ আর এটা ছিল অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ। এরপর দেখো আমরা পরের অর্থ দেখিনি, অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে নাউনের রূপান্তর। আমরা মনে রাখবো কোনো হচ্ছে যে ভার্বের পরে যদি তোমার এমই অ্যান্টি যুক্ত করা হয় তখন এটা নাউনের রূপান্তর হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো নেসেসিটি থেকে নেসেসারি, নেসেসিটি থেকে নেসেসারি। তারপরে এখান থেকে দেখো আমরা ওয়াইজডম থেকে ওয়াইজলি, স্ট্রং থেকে হচ্ছে স্ট্রেংথ, স্ট্রং থেকে স্ট্রেংথ ভার্বের রূপান্তর করা হয়েছে। এরপর দেখো আমাদের এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, সেভ থেকে হচ্ছে সেভ, সেভ থেকে হচ্ছে সেভ। তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ থেকে হচ্ছে অ্যাট্রাকশন, পার্সোনাল থেকে পার্সন, এই পার্সন শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, পার্সন শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এরপরে আশা করি তোমাদের পরের ওয়ার্ডটা তোমরা দেখাও সবাই, ইকোনমি থেকে ইকোনমিক্যালি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে এলওয়াই যুক্ত করা হয়েছে, এলওয়াই যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, বুঝতে পারছো? এরপর দেখো ভায়োলেট থেকে হচ্ছে ভায়োলেশনস, ভায়োলেট থেকে হচ্ছে কি ভায়োলেশন। তো তোমাদের এই ওয়ার্ডগুলো দাগানো হয়েছে কিনা, যদি দাগানো হয়ে থাকে তোমরা সবাই ডান দিকে কমেন্ট করো, যদি দাগানো না হয়ে থাকে তোমরা আমাদের পেজে দেখো পোস্ট করা আছে, পেজ থেকে তোমরা এই পোস্টটা দেখো, দেওয়া আছে,
তোমরা অবশ্যই এই পোস্টটা আমাদের পেজ থেকে একটু দেখে নিবা। আমি পিন কমেন্টে এই পোস্টের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যারা এটার পিডিএফ কপিটা পাচ্ছ না বা যারা পেয়েছো তো আলহামদুলিল্লাহ, ওইখান থেকে দেখে নিবা। আমি এই পিডিএফ কপিটার প্রিন্ট কপিটা বা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ফার্স্ট যে কমেন্টটা রয়েছে সেই কমেন্টে আমি পিন পোস্টে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, এটার ছবিগুলো তোমরা কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে। প্রথম কমেন্টে দেখো, প্রথম যে পিন কমেন্ট আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা করো তারা হয়তো আমাদের পেজটা চিনো না, সেটা হচ্ছে ইমরান সাজেশন যে পেজ আছে আমাদের, এটা হচ্ছে ইমরান সাজেশন ভেরিফাইড পেজ, অফিসিয়াল ভেরিফাইড পেজ, 3,41,000 ফলোয়ার। তোমরা এই পেজটা ফলো রাখবা, ঠিক আছে? তোমরা যারা যারা দূর দূর থেকে আমাদের বিভিন্ন পেজ থেকে বা আমাদের ক্লাস করতেছো বা গ্রুপ থেকে, তারা আমাদের এই পেজে সবাই জয়েন করে এখান থেকে ভিডিওটা দেখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে প্রত্যেকেরই দাগানো আছে, আশা করি প্রত্যেকেরই দাগানো আছে, কারণ আমি এটা আগেও দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা গ্রামার পার্ট। সেখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যদি কেউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করো তাহলে হচ্ছে তোমরা মাস্ট বি, এই যে অ্যাজ ইফ এবং এজ দো রুলসটা মাস্ট বি মুখস্থ করে দেবা। এবং হচ্ছে একটা লেস থাকলে শুড প্লাস ভার্বের বেস ফর্ম হয় এই রুলসটা। এরপর হচ্ছে দেখো ক্যান নট বাট, কুড নট বাট, এগুলো থাকলে ভার্বের সাথে আমরা সবসময় আইএনজি যুক্ত করি। এই উদাহরণটা অবশ্যই করবা। রুল 7, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট বাট, ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, এটা তোমরা সবাই জানো। এরপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে গেট ইউজ টু, বি ইউজ টু, কন্ট্রিবিউট টু, এগুলো থাকলে তোমার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, কোন সময় বি শব্দটা লেখা থাকতে পারে বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আরেকটা দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা জানি ভার্বের কত নাম্বার ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম, বি2 হয়, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কয়েকটা দাগাই দিচ্ছি, এগুলা বিগত সাল থেকে দাগানো আছে। তোমরা অবশ্যই এগুলা একটু, এই যেগুলো দাগানো আছে এগুলো আমাদের বইয়ে দেয়া আছে, তোমরা অবশ্যই এগুলো পড়বা। যেমন এখানে একটা প্রবাদ বাক্য থেকে 100% আসবে, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো বার্কিং ডগ সেলডম বিটস, বার্কিং ডগ সেলডম বিটস, বুঝতে পারছো? তারপর দেখো এখান থেকে আই কনগ্রাচুলেটেড হিম ফর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, অন হিজ সাকসেস। তো দেখো এখানে অন হয়েছে। তারপর আই এম ফন্ড অফ টি, আমি কি সুইমিং বা টি বা যে কোনো আমি এটা পছন্দ করি, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর দেখো আইস ফ্লট অন ওয়াটার, আইস মানে বরফ পানিতে ভাসে। দেখো হি টক্স অ্যাজ ইফ হি নো দ্য পুলিশম্যান, অথবা কি বলছে এরকম একটা, যাই হোক এরকম হবে। তারপর দেখো আমরা পরের যে ওয়ার্ডটা দেখি নেই। পরের ওয়ার্ডটা হচ্ছে দেখো ইউ শুড হ্যাভ টোল্ড মি দিস বিফোর হ্যান্ড। তারপরে দেখো ইট ইজ সো নাইস মি টু, ইট ইজ সো নাইস টু মিট ইউ, বুঝতে পারছো? তারপর দেখো রিড অ্যাটেন্টিভলি বা রিড রেগুলারলি লেস্ট ইউ শুড মিস দ্য ফেল ইন দ্য এক্সামিনেশন। আমরা জানি যে লেস্টের নিয়মটা থাকলে হচ্ছে শুড হবে, লেস্ট থাকলে শুড প্লাস বি1 অর্থাৎ বেস ভার্ব হবে। তাহলে এটা আমরা সবাই জানি। এরপর দেখো আরেকটা এখানে গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য, এমটি ভেসেল সাউন্ড মাস, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো হি বিহেভ অ্যাজ ইফ হি ওয়্যার এ ফল। এরপর দেখো এজ ইফ যুক্ত সেন্টেন্স থাকলে কাল্পনিক অর্থ এরকম কিছু, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। আর প্রথমটা প্রেজেন্ট থাকলে পরেরটা ফার্স্ট, প্রথমটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এটা আমরা প্রত্যেকেই জানি, রুলসটা তো প্রত্যেকেরই মনে আছে। আচ্ছা, এরপর দেখো হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, যেখানেই আশা সেখানেই হচ্ছে কি জীবন, যেখানেই জীবন সেখানেই আশা। এরপর দেখো আমরা পরেরটা দেখি নেই। দেখো এখানে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই হচ্ছে ভুল, মানুষ মাত্রই ভুল, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তারপর দেখো এখান থেকে লিসেন টু হোয়াট আই সে, এভরিবডি লাইকস টু বি অ্যাপ্রেজ। আচ্ছা, তারপর দেখো আমরা পরের অর্থ দেখে নেই। অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট, একজন আসক্ত মানুষ হচ্ছে কি পশুর সমান। এরপর দেখো আমরা আই উড রাদার স্টার্ভ দেন বেগ, উড রাদার হ্যাড বেটার, উড রাদার এরকম একটা রুলস আছে, তোমরা সবাই প্রত্যেকে হয়তো বা পড়ছো। আচ্ছা, তারপর দেখো আমরা এইগুলা দিয়ে দিলাম, এইখান থেকে আর পড়ার দরকার নাই, জাস্ট এগুলা পড়লেই হবে। আচ্ছা, তো এবার হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য দিচ্ছি, যে প্রবাদ বাক্যগুলো তোমাদের 100% পরীক্ষায় আসার মতো সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে দেখো অল্প বিদ্যা ভয়ঙ্কর, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। এগুলা তোমার বাক্যটা অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, তখন আমাকে এই বাক্যটা পুরোপুরি মুখস্থ করে রাখতে হবে। এই জন্য তোমরা এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করবা। আপন ভালো তো জগৎ ভালো, টু দ্য ফিউর অল থিংস আর ফিউর, আকাশ কুসুম চিন্তা করা, টু বিল্ড কাস্টেল ইন দ্য এয়ার,
অসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড। তোমাদের কিন্তু এরকম একটা এমপ্লিফিকেশন আসতে পারে, এমপ্লিফিকেশন ভাব সম্প্রসারণ। সো তোমরা এটা অবশ্যই মুখস্থ করবা। ইচ্ছা থাকিলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকলে কি হয়, উপায় হয়। এবং এটা তোমরা সবাই জানো যে একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, এবং এটাও যেন চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। এরপর দেখো আমরা পরের শব্দ দেখে নিই এখান থেকে, চাচা আপন প্রাণ বাঁচা, এভরি ম্যান ফর হিমসেলফ। তারপর দেখো আমাদের পরেরটা দেখে নেই, নাই মামার চেয়ে কানামা বলো, সামথিং ইজ বেটার দেন নাথিং। এরপর দেখো পরের মাথায় কাঁঠাল ভাঙা, টু মেক ক্যাটস ফাউ অফ এ পারসন, ফাউ ব্যর্থতার সফলতার চাবিকাঠি, ফেলিউর দ্য ফিলার অফ সাকসেস। এরপর দেখো বিনা মেঘে বজ্রপাত, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আচ্ছা, তো যাই হোক আমরা এই ট্রান্সলেশনগুলো প্রত্যেকেই পড়বো ইনশাল্লাহ। আশা করি এখান থেকে তোমাদের একটা কমন আসার সম্ভাবনা রয়েছে। যারা যারা দাগাইছো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই যারা দাগাইছো তারা প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, প্রেম পারি না, প্রেম করলে তো ভুলে যাবেনি, যা পারি সব ভুলে। আচ্ছা আচ্ছা, যাই হোক তোমাদের রিকোয়েস্ট, তোমরা সবাই হচ্ছে যে পার্সোনাল এটা কাউকে করবো না, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমরা সবাই পড়তে আসছো, তোমাদের কালকে পরীক্ষা, তোমরা সবাই ভাই বোন, সবাই একজনের একজনের ভাই বোন, স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম মনে করবা, ঠিক আছে? অন্য কোনো কিছু, আল্লাহ মারছে কি কইছি না, তোমরা হচ্ছে স্বামী স্ত্রী না, বলছো একজন আর একজনের মতো আর কি, যে ধরো। আচ্ছা, এটা আমরা স্কিপ করি। আবার দেখো আমরা পরে দেখো, মানুষ মাত্রই ভুল, টু আর ইজ হিউম্যান, একটু আগে একটা পাইছি এরকম। তারপর দেখো যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। কালকে হচ্ছে যারা আজকে কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, কালকে বুঝবা যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, বুঝতে পারছো? কালকে বুঝতে পারবা যে যেমন কর্ম করছো সেটার ফল কালকে পাবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরে দেখি নেই। আমরা পরে দেখো, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এরপর দেখো আমরা পরবর্তী গ্রামারে যাচ্ছি, রাইট ফ্রম দ্য ভার্ব। এই রাইট ফ্রম দ্য ভার্বে তোমাদের একটা মার্ক যেন ছুটে না যায়, আমরা সেই চেষ্টা করব। এবং রাইট ফ্রম দ্য ভার্বের আমি যে গুরুত্বপূর্ণ রুলসগুলো দাগিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই এই রুলসগুলো মনে রাখবা। তানভীরিয়া খুব সাবধান থাক, বুঝছস? তুই সবাই যে বউ মনে করো, বুঝছস? তোর মানে আসল যে বউ আছে তোরা কিন্তু জারো পেটা করবো, বুঝছস? সবাই বউ মনে করার দরকার নেই। আচ্ছা, যাই হোক আমরা এখন দেখো যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে সেই রুলসগুলো আমরা একটু বারবার প্র্যাকটিস করে যাব। সেই রুলসগুলোর মধ্যে দেখো আমাদের 2 নাম্বার রুলস 100%, এই রুলসটা আমি মানে 5 স্টার দিয়ে রাখছি। অর্থাৎ এই রুলসটা থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন আসবে, এটা 100%। অতীত নির্দেশক শব্দ, বুঝতে পারছো? অতীত শব্দ দিয়ে তোমাদের একটা কালকে পরীক্ষা 100% কমন আসবে, বুঝতে পারছো? তোমরা অবশ্যই তোমরা মাথায় রাখবা। সেটা হচ্ছে আমি দিয়েছি yesterday, ago, wish, fancy, since, last time বা it is time বা it is high time থাকলে ভার্বের কত নাম্বার ফর্ম? ভার্বের 2 নাম্বার ফর্ম। দেখো এখানে বলা আছে it is time we change our bad habit, it is time we changed our bad habit। এখানে হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়ে গেছে। এরপর দেখো আমরা it is I wish I be a bird, শুধু এই নিয়মের ক্ষেত্রে মনে রাখবা, যদি উইশের পরে সাবজেক্ট এরপরে বি থাকে তাহলে সর্বদাই আমাদের ওয়্যার বসাইতে হবে, সর্বদাই আমাদের ওয়্যার বসাইতে হবে। এরপর দেখো আমরা পরের যে ওয়ার্ডগুলো একটু দেখে নেই বা রুলসটা, সেই রুলসটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে গেট ইউজ টু অথবা বি ইউজ টু, প্রিফার টু, এবং আমরা অনেক সময় দেখবো যে উইথ এ ভিউ টু এবং লুক ফর আর টু, এই শব্দগুলা বেশি থাকতে পারে। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প বা ক্যান নট বাট, এগুলো থাকলে আমরা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তোমরা প্রত্যেকেই এই রুলসটা 100% গুরুত্ব দিয়ে তোমরা পরীক্ষার হলে যাবা, প্রত্যেকে একটা এই উদাহরণ কমন পাবা এখান থেকে, বুঝতে পারছো? উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, তাহলে দেখো এখানে আমাদের এই যে হ্যাভ আছে, হ্যাভটা হয়ে যাবে হ্যাভিং হয়ে যাবে। এরপর লাফ আছে, আই ক্যান নট হেল্প লাফ, এই যে লাফটা লাফিং হয়ে যাবে, বুঝতে পারছো? ভার্বের সাথে আইএনজি। এরপর দেখো আমরা পরে দেখিনি, পরে এই যে দেখো এই রুলসটা, এটাও 100% গুরুত্বপূর্ণ রুলস। এটা গতকালকে খুঁজেছিলাম আমাদের পেইড বেসিস স্টুডেন্টদের দেওয়ার জন্য, ঠিক আছে? যারা পেইড বেসিস স্টুডেন্ট আছো বা ফ্রি বেসিস, তোমরা কালকে রুলসটা মিস করছিলা, প্রত্যেকেই দেখে নাও। এটা হচ্ছে অতীত নির্দেশ, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বসাইবা অথবা হ্যাজ বসাইবা এবং ভার্বের পিপি বি3 বসাইতে হবে, বুঝতে পারছো? দেখো এই এখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা?
এই জাস্ট নাও থাকতে পারে, অলরেডি থাকতে পারে এবং রিসেন্টলি। এই তিনটা ওয়ার্ড তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় থাকে, এই তিনটা ওয়ার্ডই থাকবে। তখন বুঝতে হবে যে এটা আমার যখন জাস্ট নাও অলরেডি রিসেন্টলি থাকবে তখন আমরা হ্যাভ প্লাস বি3 করব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 করব। বুঝতে পারছো? এরপর দেখো আমরা পরের বাক্য দেখে নিই। দেখো পরের বাক্য বা পরের উদাহরণ দেখে নিই যেখান থেকে 100% কমন হবে। দেখো আমাদের একটা প্যাসিভ ভয়েস থেকে আসবে, যেটা হচ্ছে ভার্ব নিজের কাজ নিজে করে না, অন্যের দ্বারা করা, এরকম কিছু যদি বোঝায় তখন আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর এবং হচ্ছে ভার্বের বি3। বুঝতে পারছো? আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। বাক্যটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন আমাদের এটা হচ্ছে এম ইজ আর বসায় ভার্বের বি3 বসাইতে হবে। এরপর ফার্স্টে থাকলে ওয়াজ ওয়্যার, মনে রাখবা আমরা যখন বি ভার্ব করতে যাব, বি হচ্ছে তখন যদি এটা আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার সবাই জানি, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এম ইজ আর বসাবো। আর যদি আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় তখন আমরা ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ এটা হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে, ওয়াজ মানে ছিল এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে অতীতকাল। এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ, এরপর দেখো 100% রুলস আরেকটা, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এটাও 100% গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল অর্থাৎ শর্তমূলক বাক্যগুলা। তাহলে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট পারফেক্ট একটা আছে এবং ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই তিনটা কন্ডিশনালের একটা স্ট্রাকচার রয়েছে। তোমরা এই স্ট্রাকচারটা একদম হুবহু মুখস্থ করে যাবা। এইটা মুখস্থ করলে তোমরা এখান থেকে 1 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। 1 মার্ক তোমাদের 100% এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো আমরা আরেকটি রুলস দিয়েছি, সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। যদি তোমরা কোনো বাক্যের মধ্যে দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো আছে, তখন প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তো পরেরটা ফার্স্ট, আর প্রথমটা ফার্স্ট থাকলে পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? তাহলে আমরা এটা অবশ্যই মাথায় রাখবো। তাহলে দেখো আমাদের এই রুলস থেকে একটা যদি উদাহরণ দেখি, এই উদাহরণটা অনেকবার পরীক্ষা কেমন আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হি টক্স অ্যাজ ইফ নো এভরিথিং। তাহলে এখানে দেখো আমরা কি দিয়েছি, নিউ এভরিথিং। এটা হচ্ছে আমাদের, এটা প্রেজেন্ট ফর্মে ছিল প্রথম বাক্যটা, পরেরটা আমরা ফার্স্ট টেন্স ফর্মে নিয়ে নিছি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে নিছি। এরপর দেখো পাশাপাশি যদি দুইটা মেইন ভার্ব থাকে, একই বাক্যের মধ্যে অনেক সময় দুইটা ভার্ব থাকে, একই বাক্যে দুইটা যদি ভার্ব থাকে ডাবল ভার্ব, তাহলে শেষের যে ভার্বটা সেটাতে আমরা আইএনজি যুক্ত করব। শেষের ভার্বটার সাথে আমরা পরের যে ভার্বটা আছে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। দেখো আই স মাই ফ্রেন্ড গো টু স্কুল। দেখো এখানে স একটা ভার্ব, এরপর দেখো গো এখানে আরেকটা ভার্ব। তাহলে একই বাক্যে দুইটা যদি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় বাক্যের যে ভার্বটা আছে, দ্বিতীয় যে ভার্বটা আছে সেটার সাথে আমরা ভার্ব প্লাস আইএনজি করব। এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। তাহলে দেখো আই স মাই ফ্রেন্ড, গোর সাথে আমরা হয়ে গেছে গোয়িং হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা শব্দ দেখি নিই। কোনো বাক্যের মধ্যে যদি আমরা সবগুলো মুখস্থ রাখবো না, জাস্ট রেগুলারলি এবং হচ্ছে নর্মালি, এবং আরেকটা হচ্ছে অলওয়েজ, এই তিনটা শব্দ আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে দেখতে পাও কোনো সেন্টেন্সের মধ্যে রেগুলারলি কথা আছে, নর্মালি আছে অথবা অলওয়েজ শব্দটা আছে, তখন আমরা এটা কি করব, আমরা বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে হচ্ছে আমরা সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেবো। এবং আমরা যদি তোমার ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে এস বাই এস উঠে যাবে, আর যদি না থাকে তাহলে আমরা মনে রাখবা হি সি টি, হি সি ইট, এগুলা কোনো ব্যক্তি ভার্বের সাথে সবসময় আমরা এস বাই এস যুক্ত করে দেবো। ঠিক আছে? তা দেখো এখানে রিপা টেক টি রেগুলারলি, দেখো রিপা হচ্ছে একজন ব্যক্তিবাচক, আর এখানে দেখো এই রিপা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সাথে এস বাই এস বসাই দিছি, এটা তোমরা প্রত্যেকেই জানো। এরপর দেখো এখান থেকে আরেকটা রুলস আমরা মনে রাখবো, মাথায় রাখবো যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, নিড ডেয়ার, এবং আমাদের সব থেকে বেশিরভাগ সময়ই আমরা এই হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার এই তিনটা ওয়ার্ডই পরীক্ষায় কমন পাবো। তাহলে আমরা মনে রাখবো কি করব, আমরা হচ্ছে ভার্বটা প্রেজেন্ট ফর্মে নিয়ে নিব। তাহলে দেখো এখান থেকে একটা উদাহরণ দিয়েছি, ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ, তোমার হচ্ছে কি সত্য কথা বলা উচিত। তাহলে দেখো আমাদের এই যে স্পিকটা আছে এবং টুটা কি করলাম, টুটা উঠাই দিলাম, আর এইখানে আমাদের শুধু ভার্বটা বি1 এ নিয়ে নিছি, প্রেজেন্ট ফর্মে নিয়ে নিছি। এরপর দেখো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে দিচ্ছি, যে উদাহরণগুলো থেকে হুবহু পরীক্ষায় কমন পাওয়া, হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এই উদাহরণগুলো অবশ্যই মাথায় রাখবা। এখানে দিয়েছি আই ক্যান নট হেল্প, এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। এরপর দেখো আই উইশ আই সিং এ ফ্লক স্যাং, তাহলে এটা হচ্ছে স্যাং হয়ে গেছে। এরপর দেখো আমরা
পরের দেখে নেই এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে একটা বলছি তোমাদের থাকবে, এটা ভার্বের 2 নম্বর ফর্মে নিয়ে নিতে হবে। এরপর দেখো আমরা পরেরটা দেখে নেই, দেখো হি টক্স অ্যাজ ইফ হি বি এ মিনিস্টার। এখানে মনে রাখবা আমরা তো বলছিলামই যে আমাদের অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রথমটা থাকে তোমার প্রেজেন্ট ফর্মে তখন পরেরটা হবে ফার্স্ট ফর্মে, আর যখনই আমরা বি থাকবে, বি থাকলে হচ্ছে আমাদের ওয়ার বসাইতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা বি এর পরিবর্তে এখানে কি বসালাম, ওয়ার বসালাম। এরপর দেখো রান ফাস্ট লেস ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে দেখো এখানে শুড বসাইছি, ইউ শুড মিস দ্য ট্রেন, এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং, এখানে হচ্ছে হ্যাড নোন, কারণ দেখো এটা হচ্ছে ভার্বের কত নাম্বার ফর্মে আছে, 2 নাম্বার, তাহলে পরেরটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আমাদের এখানে হ্যাড নোন দিয়ে দিছি, বুঝতে পারছো? এরপর দেখো 50 মাইলস বি এ লং ডিসটেন্স, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে আমাদের কি করতে হবে, এখানে ইজ বসাইতে হবে, এখানে আমরা ইজ বসাই দিলাম। এরপর দেখো হিজ বিহেভ অ্যাজ ইফ হি বি এ ম্যাট হ্যাড বিন, এরকম দিয়ে দিছি, যাই হোক। এরপর দেখো আরেকটা আমরা দিয়েছি প্যাসিভ ভয়েস থেকে, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ইংরেজিতে কথা বলে সবাই, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এম ইজ আর বসায় এটা ভার্বটা বিতৃত হয়ে গেছে, ভার্বটা বিতৃত হয়ে গেছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। তাহলে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ রাখবা, আশা করি এগুলো থেকে কমন আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখো এরপরে আমরা চলে যাচ্ছি পরের কিছু হচ্ছে যে অ্যান্টোনিমস দাগিয়ে দিচ্ছি, যে অ্যান্টোনিমসগুলো আমাদের বইয়ে বলেছিলাম, যারা যারা আমাদের অ্যান্টোনিমসগুলো পড়ছো প্রত্যেকেই মনে রাখবা আমাদের বই থেকে যতগুলো অ্যান্টোনিম দিয়েছি প্রত্যেকটা অ্যান্টোনিমস আমাদের বই থেকে হুবহু তোমরা 2 থেকে 3টা অ্যান্টোনিমস হুবহু কমন আসবে। যদি তোমাদের সিনোনিম আসে তাও দেখবা 2টা 3টা অ্যান্টোনিমস তোমাদের এখান থেকে হুবহু কমন আসছে। তাহলে আমাদের রুলসটা মাথায় রাখবে, কিছু সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে লেস এবং নেস যুক্ত করে বিভিন্ন শব্দ করতে পারি, এবং প্রিফিক্সে হচ্ছে এন, ইন, ডিজ, এন্ড, নন, নান, নট, মিস, অ্যান্টি, আই এম ইত্যাদি যুক্ত করে আমরা হচ্ছে যে বিপরীত শব্দ করতে পারি। আমরা সরাসরি চলে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো তোমাদেরকে দাগায় দিতে হবে। সো আমরা এখন তোমাদেরকে ওয়ার্ডগুলো দাগায় দিতেছি। তো যারা এই যে আমি চিল্লাইতেছি আর কিছু আছে মানে এরা হচ্ছে যে কমেন্টে আজে বাজে কথা বলার চেষ্টাই করতেছে, ঠিক আছে? আমি কমেন্টের দিকে তাকাইতেছি না, আমি চিল্লাইতেছি কষ্ট করে, আর তোমরা এখানে কমেন্টে আজে বাজে কথা বলতেছো। সো তোমাদের কালকেই কিন্তু কর্মের ফল পাবা, ঠিক আছে? অ্যাজ ইউ সো সো ইউ রিপ, একটু আগে একটা প্রবাদ বাক্য পড়াইছি, সো কালকে কিন্তু এটার রেজাল্ট পাবা। সো এমন কিছু করো না ভাই, শেষ মুহূর্তে যে সাজেশনগুলো দাগাই দিচ্ছি তোমরা এগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে পড়তে দেখো, আর এটা তোমরা ভিডিওটা বারবার দেখে আমাদের এখানে একটা পোস্ট করা আছে, পোস্টার ছবিগুলো মিলাই নিবা এবং এগুলো বারবার পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? যাই হোক, আমি এখানে এগুলা দেখানোর সময় পাচ্ছি না, দেখতেছি না কমেন্টগুলো। তাহলে আমরা দেখো আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল শব্দ হচ্ছে নকল, এটার বিপরীত শব্দ হচ্ছে ন্যাচারাল, এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ব্রেভ, ব্রেভ মানে সাহসী। এরপর হচ্ছে বিজি, কেয়ারফুল, এই 3টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আমাদের এনিমিটি এবং হোস্টিল এই শব্দটা থেকে আসতে পারে, এনিমিটি, হোস্টিল, ফ্রেন্ডশিপ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আমরা নলেজ শব্দটা বলবো, নলেজ এবং হচ্ছে ইগনোরেন্স, এই 2টা শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমরা দেখে নিব সেটা হচ্ছে তোমার কি পোলাইট শব্দটা, পোলাইট হচ্ছে ভদ্র, ইম্পলাইট হচ্ছে অভদ্র। আর এখান থেকে আমরা রেগুলার এবং রিমেম্বার এই 2টা ওয়ার্ড সবসময় মুখস্থ করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা এখান থেকে এই শব্দটা ডিপ মানে হচ্ছে গভীর, শ্যালো মানে কি অগভীর, আর এই শ্যালো শব্দটা এখান থেকে আসতে পারে, প্রথমে নিতে পারে শ্যালো, পরে তোমার ডিপ লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো আমাদের পরের শব্দটা এখান থেকে হচ্ছে আরবান এবং ভিক্টোরি, এই 2টা শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরবান মানে হচ্ছে শহরে, আর রুরাল মানে হচ্ছে গ্রাম্য, ভিক্টোরি মানে বিজয়, ডিফেক্ট মানে পরাজয়, ঠিক আছে? তারপর দেখো মর্টাল, মর্টাল মানে হচ্ছে মরণশীল, ইমর্টাল মানে কি অমরণশীল। তারপর দেখো এখান থেকে আমাদের সর্বশেষ যে ওয়ার্ডটা ব্লেস মানে আশীর্বাদ এবং কার্স মানে হচ্ছে অভিশাপ, ব্লেস মানে আশীর্বাদ, কার্স মানে অভিশাপ, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা পরের শব্দ দেখে নিই। ওনার মানে হচ্ছে সম্মান করা, ডিজনার মানে হচ্ছে অসম্মান করা, ফরগিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা 100% গুরুত্বপূর্ণ। সো তোমরা এই ওয়ার্ডটা মুখস্থ রাখবা। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, আর পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া, পানিশ মানে কি শাস্তি দেওয়া। এরপর দেখো অপোজ, অপোজ অপোজিট বা এরকম, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্ব সুলভ। তারপরে হচ্ছে আমরা পরের শব্দ দেখে নেই। আমরা দেখো এখান থেকে আগলি, কিন্তু তোমাদের পরীক্ষার হলে থাকতে পারে বিউটিফুল, এই ওয়ার্ডটা 99% গুরুত্বপূর্ণ। বিউটিফুল থাকলে আগলি, আগলি থাকলে বিউটিফুল, বুঝতে পারছো? এরপর দেখো এখান থেকে সর্বশেষ যে একটা ওয়ার্ড রয়েছে ট্রুথফুলনেস, এটা হচ্ছে ফলসহুড, সত্য এবং হচ্ছে মিথ্যা, বুঝতে পারছো? তাহলে আমরা অবশ্যই এইগুলা পড়ার চেষ্টা করবো। আরেকটা সর্বশেষ ওয়ার্ড রয়েছে এখানে দেখা যাচ্ছে কস্টলি,
কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল, চিপ মানে হচ্ছে কি সস্তা, এই ওয়ার্ডটাও 100% গুরুত্বপূর্ণ। এই ছিল অ্যান্টোনিমসের সাজেশন। তো অ্যান্টোনিমগুলো যদি তোমরা পেয়ে থাকো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা। অ্যান্টোনিমসের সাজেশন যদি পেয়ে থাকো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা ফারুক, তুমি আমার সব ক্লাস করছো আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন অ্যান্টোনিমসগুলো তোমরা দাগাইছো কিনা? দাগাইলে তোমরা ডান লিখো, না দাগাইলেও সমস্যা নাই, তোমরা ঘুমাও, সমস্যা নাই। তোমাদের এখন প্রচুর ঘুম দরকার, বুঝছো? তোমাদের থেকে আমরা বেশি পাগল হয়ে গেছি, মানে আমি টোটাল আমারটা বলতে পারি, তোমরা যতটা না সিরিয়াস তার থেকে বেশি সিরিয়াস আমি, বুঝতে পারছো? যাই হোক, তোমরা যারা পড়তেছো বা লিখতেছো তোমাদের জন্য অনেক দোয়া রইলো। যারা পড়তেছে না এরা ফেল করবে, এরা সারা জীবন ফেল করবে, তারপরে গিয়ে করবে আন্দোলন, গিয়ে করবে অটো পাসের আন্দোলন, গিয়ে করবে বলবো যে আমার পাস করায় দেন, এটা করে হ্যান তোর, পরে বলবে বোর্ড চ্যালেঞ্জে 1200 টাকা করে লাগবে, হ্যাঁ প্রতি সাবজেক্টে আবার যাবে 1200 টাকা করে বোর্ড চ্যালেঞ্জ। তখন দেখবা যে ওদের মানে কোনো অজুহাতের কোনো শেষ নাই, যে আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম কেন ফেল করলাম, আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম, এই সমস্ত কাজগুলা কিন্তু ওদের ম্যাক্সিমামই করবে। সো যাই হোক, যারা পড়াশোনা করতেছো তারা ভালো করে পড়াশোনা করো, সময়টা কাজে লাগাও, হ্যাঁ যে সাজেশনগুলো দিতেছি তোমরা প্রত্যেকে এগুলো নোট করো, আশা করি তোমাদের কাজে আসবে, ঠিক আছে? যাই হোক, আমার দায়িত্বটা আমি চেষ্টা করতেছি, আমার রেসপন্সিবিলিটি, যে বৈশাখী পাল বুঝতে পারছে যে আমি কতটুকু দায়িত্ব নিয়ে কতটুকু পরিশ্রম করে যাচ্ছি। আচ্ছা আমার টেনশনে বাঁচি না, বুঝতে পারছি। যারা লিখছো আলহামদুলিল্লাহ, লিখে রাখো কাজে আসবে, ঠিক আছে? লিখে রাখো কাজে আসবে। আচ্ছা এরপর দেখো আমরা ডাব্লিউএস কোশ্চেনে আমি 4টা মার্ক তোমাদেরকে নিশ্চিত করে দিচ্ছি। ডাব্লিউএস কোশ্চেনে যারা 100% কমন পেতে চাও, 100% আমি 4টা মার্ক তোমাদেরকে নিশ্চিত করে দিচ্ছি। যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট, পেইড বেসের স্টুডেন্ট যারা আছো প্রত্যেকে একটু খেয়াল করবে, এখানে তোমাদেরকে আলাদাভাবে ক্লাস নিতে পারতেছি না আজকে, তোমরা একটু সবাই খেয়াল করবে। যারা পেইড বেসের স্টুডেন্ট প্রত্যেকেই এই ডাব্লিউএস কোশ্চেনগুলো তোমরা মিস করবে না, ঠিক আছে? ডাব্লিউএস কোশ্চেনগুলো তোমরা মিস করবে না, একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে যারা পেইড বেসের স্টুডেন্ট তোমাদেরকে বলছিলাম, মনে আছে তো, যে ওয়ার্ড থেকে তোমাদের একটা 100% কমন আসবে। কালকে হচ্ছে ওয়ার্ড থেকে একটা কমন পাবা, এবং হোয়াই থেকে একটা, হোয়ার থেকে এবং হোয়েন থেকে, এই 4টা তোমরা 100% কমন পাইতে পারো। আর একটা বলছিলাম হাউ অফেন দিয়ে, আর একটা বলছিলাম কি হাউ অফেন থেকে তোমাদের একটা 100% কমন আসার সম্ভাবনা আছে। এরপর যদি তোমার আমরা পরবর্তী দেখে যাই তাহলে হাউ মাস দিয়ে আসতে পারে, হাউ মাস অথবা হাউ মেনি, হাউ মাস অথবা হাউ মেনি। আর দেখো হোম আর হো, হো মানে হচ্ছে তোমার কে, কোন ব্যক্তি, আর হোম হচ্ছে কাকে, এখানে আমরা নির্দিষ্ট করে কোনো কিছু যদি বলা হয়, বুঝতে পারছো? তাহলে আমরা অবশ্যই এগুলো মনে রাখবো। আর হাউ হচ্ছে কেমন, কিভাবে, বাই দ্বারা কোনো কিছু যদি বোঝায় তখন আমরা এখান থেকে 100% কমন হবো। তো আমরা এবার হচ্ছে চমৎকার গুরুত্বপূর্ণ রুলসগুলো মাথায় রাখার চেষ্টা করবো, প্রত্যেকেই রুলসগুলা। একটা রুল হচ্ছে তোমার বলেছিলাম যে সাবজেক্ট হিসেবে যদি তোমার নোবডি, নো ওয়ান, নেইদার থাকে, তাহলে আমরা কি করবো ডাব্লিউএস কোশ্চেনে কি করব বলতো দেখি, হো প্লাস বাকি অংশ, যদি না শব্দটা থাকে, না শুধু বাক্যের শুরুতে না বোধক থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে না বোধক শব্দ রয়েছে, তখন আমরা হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ, আমাদের আর কোনো পরিবর্তন নাই, হো প্লাস বাকি অংশ জাস্ট, এবং প্রশ্নবোধক চিহ্ন, জাস্ট এতটুকু। তাহলে দেখো নোবডি বিলিভস এ লায়ার, হো বিলিভস এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। আর শুধু আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামওয়ান, সামবডি, সাম এভরিডে, যদি এটা থাকে তাহলে আমাদের কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, এবং তার সাথে আমাদের একটা নট লাগাইতে হবে, অবশ্যই মাস্ট বি একটা নট লাগাইতে হবে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকেই তোমাকে আশীর্বাদ করো তুমি সুখী হও। তাহলে দেখো এখানে হো নিয়ে আসলাম, এরপরে দেখো উইশের সাথে ভার্বের সাথে এস বাই এস, তার জন্য ডাজ, এবং একটা সূত্রের নট নিয়ে আসলাম, সূত্রের নট, এরপরে বাকি অংশ সবকিছু ঠিক আছে। তাহলে এই দুইটা রুলস থেকে তোমাদের 100% পরীক্ষা কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো 4 নাম্বার রুলস, 100% বলেছিলাম সময় যদি উল্লেখ থাকে, কোনো নির্দিষ্ট টাইম উল্লেখ থাকে, তাহলে আমরা হোয়েন দিয়ে একটা 100% কমন পাবো। এরপর দেখো আমরা যদি কোনো কিছু কারণ নির্দেশ করে, ইন্ডিকেট করে কারণ, যেমন বাক্যের মধ্যে বিকজ, ফর, সিন্স, ফর, টু, এস, সিন্স, সো দ্যাট, এগুলো যদি কারণ নির্দেশ করে তাহলে আমরা এখান থেকে একটা 100% প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো আমরা পরের দেখো, এই যে বলছিলাম 9 নাম্বার রুলসটা, 9 নাম্বার বাক্যের মধ্যে ওয়ান্স, টুয়াইস, সামটাইমস, ইউজুয়ালি, নরমালি, অলওয়েজ, নেভার, এভার, এভরি প্লাস টাইম, যে কোনো একটা সময় উল্লেখ থাকে, তাহলে এটা 1000% গুরুত্বপূর্ণ, 1000%
গুরুত্বপূর্ণ এই রুলসটা। তাহলে মনে রাখবা যে ওয়ান্স, টোয়াইস, অফেন, সামটাইম, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই কি করব, অবশ্যই আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। দেখো হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, সে হচ্ছে মাসে তার পিতামাতাকে দেখতে যায় 2 বার। তাহলে টুয়াইস শব্দের অর্থ হচ্ছে 2 বার। তা দেখো এখানে আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করলাম। এরপরে বাকি অংশ তোমরা জানো, এটা আমার বলার কোনো প্রয়োজন পড়তেছে না। এরপর দেখো আমাদের সর্বশেষ একটা বাই প্লাস ট্রান্সপোর্ট। কোনো কিছু যদি বলা হয় বাই বাস, বাই ট্রেন, বাই কার অথবা বাই ফুট, হ্যাঁ পায়ে হেঁটে, বাই ফুট, ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে, তাহলে আমরা 100% মনে রাখবা এই সমস্ত যদি একটা উদাহরণ আসে তাহলে আমরা হাও দ্বারা প্রশ্ন করব। বাই ফুট, বাই ট্রান্সপোর্ট, বাই বাস, বাই রিক্সা, তাহলে আমরা এই সমস্ত থাকলে আমরা এখানে হাও দিয়ে প্রশ্ন করব। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এবার হচ্ছে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কনফার্ম বুলেট সাজেশন দিচ্ছি, যে উদাহরণগুলো হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে, যে উদাহরণগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কালকে কমন পেতে পারো। সো আমি তোমাদেরকে এবার কনফার্ম কিছু বুলেট সাজেশন দিচ্ছি যেগুলা 100% পরীক্ষা কমন পাবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমাদের আচ্ছা 10,000 লিখছেন, 10,000, আপনি 10,000 লিখছেন। দিলরুবা শোন একটা কথা বলি, মামনি তোর একটা কথা বলি, মা শোন, আমি মানে গণনা জানি, আই নো বেটার দেন ইউ, কিভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে হয় বুঝছস মা, আমি ভালো করে জানি। এখন কালকে হচ্ছে তোর পরীক্ষা, এখন কালকে তোর পরীক্ষা, এই পরীক্ষার সময় তোর পড়া উচিত। এখন স্যারে কি গুনতেছে, কত গুনতেছে এটা তোর দেখা উচিত না। আর কিছু বললাম না, কালকে পরীক্ষাটা ভালো করে দে ভাই, পরে হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে এবার হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই অবশ্যই মুখস্থ রাখবা। সেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে আই উড লাইক টু ড্রিঙ্ক টি, আমি হচ্ছে কি চা খেতে অভ্যস্ত বা পছন্দ করি। তাহলে আমরা হোয়াট দিয়ে, আমি কি পছন্দ করি, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এরপর দেখো এখান থেকে আমাদের আরেকটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, সে হচ্ছে মানে গত সপ্তাহে ঢাকা গিয়েছিল। বা তখন আমাদের দেখো আমরা বলেছিলাম যদি কোনো সময় উল্লেখ থাকে, এখানে লাস্ট উইক আছে, তাহলে আমরা অবশ্যই এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করব। এই উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের 6 নাম্বার উদাহরণটা, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এই উদাহরণটা রে ভাই রাজশাহী আর দিনাজপুর কে যে পাইলো, আমি দেখলাম বিগত সালে এতবার এটা রিপিট করছে, এতবার রিপিট করছে। দিনাজপুর রাজশাহী, দিনাজপুর এবং রাজশাহী, এটা হচ্ছে অনেকবার রিপিট করছে। কেন রিপিট করছে আই ডোন্ট নো, এটা এতবার রিপিট করছে। তাহলে মনে রাখবা যদি আমরা ফর থাকে তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। তখন দেখো এখানে হোয়াট দিছে, যদিও বা আমরা এটা হোয়াই দিয়ে প্রশ্ন করব। অবশ্যই আমরা হোয়াই যদি কারণ নির্দেশ করে আমরা হোয়াই দিয়ে 100% প্রশ্ন করার চেষ্টা করব। এরপর দেখো এই যে ভাই আরেকটা উদাহরণ, এই উদাহরণটা 100% গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। 100% কেমন 100%? দেখো মাই ফাদার ইজ এ টিচার, আমরা বলেছিলাম যে পদ পদবী, পদ এবং পদবী যদি কোনো কিছু বোঝায়, পদ এবং পদবী, তাহলে আমরা সবসময় ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো, সবসময় আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। তাহলে দেখো মাই ফাদার ইজ এ স্কুল টিচার, আমার বাবা হচ্ছে একজন ইংরেজি শিক্ষক। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার, আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবো, হোয়াট দিয়ে। বুঝতে পারছো? এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর দেখো আমাদের পরের দেখো পাইছি, এটা হচ্ছে তোমার কোনো কিছু দাম নির্দেশ করে, দাম। দেখো আমরা যখন কোনো কিছু পরিমাণ বোঝাবে, হ্যাঁ যেটা হচ্ছে পরিমাণ নির্দিষ্ট করে দেয়া আছে, পরিমাণ নির্দিষ্ট কাউন্টেবল, যদি কাউন্টেবল থাকে সেটা হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা হাউ মেনি দিয়ে প্রশ্ন করবা। যদি তোমার কাউন্টেবল হয়, যেটা গণনা করা যায়, তখন হাউ মেনি। আর যদি তোমার যেটা গণনা করা যায় না, তখন হচ্ছে আমাদের হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়, হাউ মাছ দিয়ে প্রশ্ন করতে হবে। বুঝতে পারছো? তা দেখো এখানে বলা হচ্ছে ইন কস্ট মি টাকা 500, তাহলে এখানে কত টাকা লাগতেছে? 500 টাকা। তাহলে আমরা দেখো এখানে হাউ মাছ দিয়ে প্রশ্ন করছি। আচ্ছা যেহেতু এখানে মানে একটা টাকার কথা নির্দিষ্ট করে বলা আছে, আমরা এখানে কতগুলো যদি বলতো তাহলে হচ্ছে যে আমরা কি করতাম, হাউ মেনি দিয়ে প্রশ্ন করতাম, টিটা এরকম যদি বলাইতো। এবার দেখো আরেকটা উদাহরণ, হিজ ফাদার ইজ এ ডক্টর, হোয়াট ইজ ইউর ফাদার, অথবা হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি, তার বাবা হচ্ছে একজন ডাক্তার। এরপর দেখো এখানে আমাদের আরেকটা উদাহরণ 20 নাম্বার, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে চায় তুমি কি হও, জীবনের সুখী হও। তাহলে হোয়াট মেড ইউ হ্যাপি। তারপর দেখো আমাদের
এভরিবডি থাকলে এটা ভুল আছে, উত্তরটা ভুল আছে। দেখো এভরিবডি থাকলে আমাদের এখানে দেখো কি আছে, সূত্র অনুযায়ী আমাদের কি আনতে হবে, হো প্লাস হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং তার সাথে আমাদের একটা নট নিয়ে আসতে হবে। এখানে যেহেতু বলা হচ্ছে যে এভরিবডি উইশেস টু হ্যাপি, তাহলে হো ডাজন্ট, এখানে আমাকে এই উইশেসের সাথে ভার্বের সাথে এস বি আছে, এই জন্য আমাদের ডাজ নিয়ে আসতে হবে। এরপর দেখো আমাদের আরেকটা উদাহরণ 22 নাম্বার, হিজ ভিজিটস হিজ মাদার এভরি উইক। তাহলে আমাদের হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা এখানে হাউ অফেন একটু আগে বলছি, রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের 28 নম্বর উদাহরণটা, আই রেসপেক্ট মাই টিচার ফর ইজ সিনসিয়ারিটি। দেখো আমরা এখানে ফর কারণ নির্দেশ করেছি, তাহলে আমরা অবশ্যই এখানে ওয়াই দিয়ে প্রশ্ন করব, বুঝতে পারছো? এরপর দেখো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে আছে, সেটা তোমাদেরকে দিতেছি, দাঁড়াও। এই যে পায়ে গেছে 36 নাম্বার। এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন উদাহরণ দেখো, বলা হচ্ছে হি মেরিড এ স্প্যানিশ লেডি, সে হচ্ছে একজন স্প্যানিশ লেডিকে বিয়ে করছে। এখন নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে আমরা এখানে হোম দিয়ে প্রশ্ন করব। তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোম দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো বাকি অংশ সবকিছু তোমরা জানো, সেটা আমি বলতে চাচ্ছি না। এরপর দেখো আমরা দেখো আরেকটা আছে, শি গেটস আপ 6টা, সে 6টা বাজে ঘুম থেকে উঠছে, তাহলে ওয়ান দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা যদি নির্দিষ্ট টাইম থাকে তখন আমরা অবশ্যই ওয়ান দিয়ে প্রশ্ন করব, বুঝতে পারছো? এরপর দেখো নোবডি বিলিভস এ লায়ার, তাহলে হচ্ছে হু বিলিভস এ লায়ার। এরপর দেখো দ্য বাস রান এট 60 কিলোমিটার পার আওয়ার, মানে বাসটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে, তাহলে হোয়াট স্পিড, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, এখানে এগুলো আসবে না, যেগুলো পড়ার দরকার নাই। এরপর দেখো আমাদের এখানে আরেকটা আছে, রহিমা ইজ এ বিউটিফুল গার্ল, হু ইজ এ বিউটিফুল গার্ল, বুঝতে পারছো? এরপর দেখো আমরা এই যে দেখো আরেকটা পাইছি 45 নম্বর, এলাইস উইল গো দেয়ার বাই বাস, এলাইস হচ্ছে কিভাবে যাচ্ছে, বাস দ্বারা। তাহলে আমরা সবসময় রাখবো হাউ দিয়ে প্রশ্ন করব, তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? এরপর দেখো আমাদের পরের অর্থ দেখিনি, এই যে সর্বশেষ একটা উদাহরণ দিচ্ছি, তোমরা অবশ্যই উদাহরণটা খেয়াল রাখবা। I have visited Bhutan and Sri Lanka and হচ্ছে নেপাল অথবা কুমিল্লা অথবা হচ্ছে যে কি বলে অনেকের বরিশাল অনেক বাড়ি আছে, তো যাই হোক চিনি না। এখন আমরা মনে রাখবা, যদি তোমার অনেকগুলা দেশ বলা হয়, ভ্রমণ করা বোঝায়, তাহলে আমরা হুইজ দিয়ে শব্দটা প্রশ্ন করব, হুইজ। তাহলে আমরা দিব কি, হুইজ দিব, তার সাথে আমরা কান্ট্রিজ এই শব্দটা অ্যাড করব, অর্থাৎ কোন দেশগুলো সে ভ্রমণ করে, তাহলে আমরা হুইজ কান্ট্রিজ দিব, বুঝতে পারছো? এরপর দেখো সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার, সুমন হচ্ছে লাস্ট ইয়ারে সে কানাডা ভিজিট করছে, কখন, তাহলে লাস্ট ইয়ার দিলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলাম। এরপর দেখো আরো কোন কিছু আছে, হ্যাঁ আরেকটা রয়েছে, দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল, অন হচ্ছে কিসের উপরে, টেবিলের উপরে, তাহলে কোথায় আছে, নির্দিষ্ট একটা জায়গা বা স্থান আছে, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, হোয়ার ইজ দ্য বুক, হোয়ার ইজ দ্য বুক। তাহলে আমরা আশা করি এইগুলো তোমাদের ইনশাআল্লাহ কমপ্লিট করলে হবে। তাহলে আমাদের এখান থেকে আমাদের হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমরা ডাব্লিউএস কোশ্চেনের সাজেশন পেয়েছো কিনা একটু ডান লিখে কমেন্ট করো, ডাব্লিউএস কোশ্চেনের সাজেশন পাইছো কিনা একটু কমেন্ট করো ডান। আচ্ছা এখানে তোমরা ঠিকঠাক করে পড়ে নিবা, আমি রুলসগুলো তোমাদেরকে দাগাই দিছি, তোমরা মতো করে পড়বা। আচ্ছা কেউ যদি সাজেশনটা নিয়ে থাকেন তাহলে হচ্ছে নক দেন, যারা পিডিএফ দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, অথবা এই পিডিএফ কপিটা কিন্তু আমাদের পেজে পোস্ট করা আছে, যদি কারো পিডিএফ কপিটা লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে অথবা আমাদের পেজে মেসেজ করলে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমাদের এই বিষয়টা ডান, আশা করি তোমাদের এই বিষয়টা ডান, প্রত্যেকেরই ডান। ওকে, তাহলে প্রত্যেকেরই তোমাদের বিষয়টা ডান হয়েছে, আই হোপ যে তোমাদের এটা ডান। এরপর দেখো আমাদের পরের যে রুলস সেটা হচ্ছে রিয়ারেন্সে আমি মাত্র 4টা রুলস দিব, এই 4টা রুলস তোমাদের 100% গ্যারান্টি সহকারে, আগেও বলছি এখনো বলছি, যারা আমাদের পেইড বেসিস স্টুডেন্ট প্রত্যেকেই এই 4টা রুলস তোমরা বারবার প্র্যাকটিস করে যাবা, বারবার এগুলো মনে রাখবা। সেটা হচ্ছে কি, দেখো যে রুলসগুলো আমাদের প্রত্যেকবার কমন আসে সেটা হচ্ছে আমরা মনে রাখবো সাবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলসটা থেকে তোমাদের 100%, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব হবে, ভার্বের পরে অবজেক্ট হবে, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্টের পরে আমাদের কি আছে, একটা আছে যে অক্সিলারি ভার্ব এবং একটা হচ্ছে মেইন ভার্ব। এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুইটা একই সাথে হবে, কিন্তু যদি মেইন ভার্ব থাকে তখন এর আগে অক্সিলারি ভার্ব হবে, এরপরে হচ্ছে মেইন ভার্ব হবে, বুঝতে পারছো? এরপর দেখো আমাদের পরের যে রুলসটা সেটা হচ্ছে খেয়াল রাখবো, যদি বাক্যে কোনো একটা বাক্যে দেখতে পাচ্ছ যে আর্টিকেল আছে, তাহলে আমরা আর্টিকেলটা কখন বসাবো, আর্টিকেল মানে হচ্ছে এএনডি, তখন আমাদের সাবজেক্টের পরে ভার্ব, এরপরে এএনডি, এরপর হচ্ছে প্রিপোজিশন, যদি পরে থাকে প্রিপোজিশন, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে তোমাদের আরেকটা বলতেছি,
যদি তোমার আর্টিকেলের পরে প্রিপোজিশন থাকে তখন আমরা প্রিপোজিশন কখন বসাবো, দেখো সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আর্টিকেল, এর পরে প্রিপোজিশন, এর পরে বাকি অংশ সবকিছু ঠিক থাকবে। এই 4টা রুলস তোমরা মাথায় রাখবা, ইনশাআল্লাহ আশা করি তোমাদের এখান থেকে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো আমাদের এখানে একটা শর্টকাট ট্রিক্স আছে। অক্সিলারি ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা মুখস্থ করবা। সাবজেক্ট প্লাস ভার্ব এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হো প্লাস ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যদি থাকে তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউটা আগে হবে, পরে ভার্ব, পরে হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো, ইউটা উজ্জ্ব থাকবে। এর দেখো অবজেক্টিভ সেন্টেন্স প্রার্থনামূলক, এখানে মে সাবজেক্টটা, মের পরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। মে আল্লাহ ব্লেস ইউ, স্পিক দ্য ট্রুথ, এইগুলো হচ্ছে তোমাদের যদি রিয়ারেঞ্জ আসে তাহলে এই শর্টকাটের মাধ্যমে তোমরা হচ্ছে এটা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন রয়েছে, এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, এখান থেকে হুবহু কমন আসার সম্ভাবনা 0%। তার জন্য আমরা কি করলাম, আমাদের রুলসগুলো দেখাইলাম, তোমরা অবশ্যই এই রুলসগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। 100% এই রুলসগুলো বারবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ আশা করি এখান থেকে তোমাদের কমন আসবে। এরপর দেখো আমাদের জাস্ট মাথায় রাখতে হবে পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার, সবাই আছে মাথায় রাখবা। বিরাম চিহ্নের সবসময় আমাদের ফুল স্টপ, কমা এবং হচ্ছে আমাদের ইনভার্টেড কমা, এরপরে অ্যাপোস্ট্রফি, এই 4টা রুলস মাথায় রাখবা। এবং এখান থেকে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ আমরা কখন বড় হাতের অক্ষরে লিখবো, ক্যাপিটাল লেটারে লিখবো, তখন আমাদের এটা 100% মাথায় রাখতে হবে, বুঝতে পারছো। তাহলে আমাদের এই রুলসটা অবশ্যই পড়বা। আমি এখান থেকে কয়েকটা পাংচুয়েশন দাগাই দিতেছি, তোমরা আমাদের বইয়ের বা সাজেশনের 1 নাম্বারটা পড়বা। দ্য ওল্ড ম্যান সেড ইউ ক্যান গিভ মি সাম ফুড, এই 1 নাম্বারটা পড়ার চেষ্টা করবা প্রত্যেকেই। এরপর দেখো আমাদের পরের যে আছে, পরেরটা দেখে নেই। দেখো আলেকজান্ডার আস্ক ফোর্স হাউ টু ডু ইউ ডেজার্ট টু বি, আলেকজান্ডারের যে গল্পটা রয়েছে সেটা তোমরা অবশ্যই পড়বা। এরপর দেখো আমাদের লাঞ্চেশন, I see that you are the habit of eating heavy luncheon. I am sure it's a mistake. Why don't, একটা মেয়ে হচ্ছে যে দুপুরে অনেক ভারী খাবার খাইতো, প্রতিদিনই খাইতো, এটা সম্পর্কে এটা একটা গল্পের একটা অংশ, বুঝতে পারছো। তারপরে আমরা দেখে নেই পরের যে সেটা আছে যে দেখো পাংচুয়েশন, উই লিভ ইন বাংলাদেশ, অলমোস্ট অল অফ দ্য স্পিক বাংলা, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান। আমাদের এখানে দেখো এই যে পাংচুয়েশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের এই যে 13 নম্বরটা মার্ক করা বাকি ছিল, সেখানে আমি দাগাই দিলাম। দ্য টিচার সেড টু আসিফ, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাসরুম, you should behave yourself, replied, I am sorry, I am asking Elena to lend his pen. দেখো এখানে আসিফ এলেনার সাথে কথা বলতেছিল, তার কলম নিয়ে, কলমের কালি শেষ হয়ে গেছিল। তো এইরকম টাইপের একটা 100% পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা অবশ্যই এটা 100% গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তারপর দেখো আমরা পরের শব্দ দেখে নেই। পাংচুয়েশন আমরা পড়লাম, এগুলো পড়লে হবে ইনশাআল্লাহ আশা করি, যেগুলো দিছি। আচ্ছা, তারপর দেখো ডেথ ইজ ইনভাইটেবল, এভরিবডি নোজ ইট, ইয়েট এভরিডে ফরগেটস ইট টু ফর দ্য নেসেসারি অফ লাইফ, মৃত্যু আমাদের জীবনে অবধারিত, মৃত্যুকে আমাদের স্কিপ করা যাবে না। এরপরে উইলিয়াম শেক্সপিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, উইলিয়াম শেক্সপিয়ারের গল্পটা পড়বা। এরপর দেখো এই যে 28 নম্বর, এটা 100% ধরে রাখো, এটা 100%। দেখো দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক অনেস্টি দ্য বেস্ট পলিসি, তুমি কি জানো সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এরপর দেখো এখান থেকে আমাদের আরো কিছু আছে নাকি দেখে নেই। আচ্ছা, উই লিভ ইন এজ অফ বাংলাদেশ, এটা দিছি, এখান থেকে এটা পড়লে হবে, আর কোনো কিছু পড়ার দরকার নাই। এখান থেকে দ্য টিচার আসিফ, এটাও দিছি, এটাও পড়ার দরকার নাই, এগুলো দিয়ে দিছি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আর কোনো দেওয়ার কোনো নাই। আচ্ছা, তাহলে যাও, এবার আমি তোমাদেরকে দিচ্ছি ট্রান্সলেশন, যে ট্রান্সলেশনগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। আমি আরেকটা কথা বলে রাখি, ট্রান্সলেশন যদি আমাদের বই থেকে কমন না আসে তাহলে দেখবা দুনিয়ার কোনো বই থেকে কমন আসবে না, এবং যদি আসে তাহলে দেখবা 1000 ট্রান্সলেশন করে একটা ট্রান্সলেশন কমন। দেখবা বিগত বছরের টেস্টের কোশ্চান বা অনার্সের ডিগ্রি সমস্ত কোশ্চান থেকে একটা কমন পাইতে পারো। সো এই জন্য ট্রান্সলেশন আমি যেগুলো দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো পড়বা। 1 নম্বরটা, বই পড়া একটা চমৎকার অভ্যাস। হ্যাঁ, রিডিং অফ বুক ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, বই পড়া হচ্ছে একটা চমৎকার অভ্যাস। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের চেতনা। এরপরে খাদ্য ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এখানে একটা বাকি রয়ে গেছে ভাই, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। দেখো বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ।
আচ্ছা আমি কি ট্যাপ রেকর্ডার? এই যে কথা বলতেছি, মানে ট্যাপ রেকর্ডারে তো এত কথা বলা নাই, অনর্গল কথা বলতেছি। একটু রেস্ট করার দরকার, একটু পানি খেয়ে নিই, বুঝছো? একটু পানি দিতে বলো তো বোতল। আমি একটু রেস্ট করি, বুঝছো? এত কথা বলতেছি, এই যে ক্লাসে শুরু করে অনর্গল কথা বলতেছি। এই একটু পানি দাও আব্দুল। আমি একটু পানি খেয়ে নিই, দাঁড়াও। পানিটা খেয়ে নিই, বসি খাই। বিসমিল্লাহ। তানভীর যে বলছে হল থেকে বেরিয়েই বদনাম শুরু করবে, আচ্ছা এটা 100% রাইট, এটাই সঠিক। ম্যামের সাথে এত কথা বলেন কি? তোমাদের ম্যাডামের সাথে এত কথা বলার সময়ই পাই না, 2-3 দিন যাবত ম্যামের সাথে কথাই বলি না। আচ্ছা যাই হোক, এবার আমরা হচ্ছে আমাদের পরের বাকি যেগুলো আছে দেখো। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, হ্যাঁ। করাপশন ইজ দ্য মোস্ট কি কার্স, করাপশন ইজ একটা কার্স। দুর্নীতি একটা হচ্ছে সামাজিক ব্যাধি। করাপশন ইজ এ সোশ্যাল ডিজিজ, এটা হচ্ছে একটা সামাজিক ব্যাধির মতো, বুঝতে পারছো? তারপর দেখো আমাদের শিক্ষা উন্নতির চাবিকাঠি। এডুকেশন ইজ দ্য কি টু প্রগ্রেস, কি টু সাকসেস, যেটাই বলো। শিক্ষা হচ্ছে উন্নতির চাবিকাঠি, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা অবশ্যই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর দেখো আমরা পরের বাকিগুলো একটু দেখে নিই। পরের কোনগুলো আমরা দেখাইছি, দেখো এই যে 31 নম্বর, সততা একটি মহৎ গুণ, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য নোবেল ভার্চু, হ্যাঁ, এটা হচ্ছে সততা একটি মহৎ গুণ, বুঝতে পারছো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্চু। এরপর দেখো আমরা পরের প্রশ্নটা দেখে নেই। সৎ মানুষকে প্রত্যেকেই শ্রদ্ধা করে, ভেরি ইম্পর্টেন্ট। সৎ মানুষকে প্রত্যেকেই শ্রদ্ধা করে। এরপর দেখো আমরা পরের শব্দ দেখে নেই। স্বদেশ প্রেম হচ্ছে একটা মহৎ গুণাবলীর অংশ। দেশপ্রেম মানুষের মহৎ গুণাবলীর একটি অংশ। একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন, বুঝতে পারছো? এই যে চলে আসলাম, আমাদের গ্রামার সাজেশন শেষ। এবার হচ্ছে রিটেন পার্টের সাজেশন। রিটেন পার্টের সাজেশন। প্রত্যেকে রিটেন পার্টের জন্য সবাই প্রস্তুত হও। যারা যারা আমাদের পেজটা ফলো দাও না, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। আপনার কথা শুনে আই এম তো অবাক হচ্ছি স্যার, এত কথা। আচ্ছা স্যার, মুলার জুস খাবেন? মুলার জুস, সৌরভ ভাই তুই মুলার জুস খা, তুই খায়া পরীক্ষা হলে যাইস না অন্তত, বুঝছস? তুই মুলার জুসটা খায়া ভাই, আজকে খায়া তুই সারাদিন রুমের ভিতরে দরজাটা মাইরা ঘুমাবি, বুঝছস? তুই মুলার জুস খায়া কালকে পরীক্ষায় যায় বিনাশটা করিস না, পোলা মাইনের শান্তি দিস, মানে অশান্তি করিস না ভাই। তুই মুলার জুসটা খায়া তুই মরে যা ভাই। তুই মুলার জুস খায়া তুই ঘরের ভিতরে মরে যা, তাও গড়তে পারিস না ভাই। তোর জন্য এটা আমার পরামর্শ। কালকে তুই যদি মুলার জুস খায়া তুই আবার তুই মানে পরীক্ষার হলে যাস, তাহলে তুই বাকিদের সমস্যা হইব। তুই প্রয়োজনে মুলার জুসটা খায়া নিজে মরিস ঘরের ভিতরে। আমি তোর এই কথাটা বললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা রিটেন পার্ট সবাই হচ্ছে রিটেন পার্টের জন্য প্রস্তুত হয়। কমে যেতেছে, গেছে গা, লাইভেতে অনেকে যাইতেছে গা। কে তুমি বলো বলরাম। তোমরা সবাই আছে একটু রেডি লিখে কমেন্ট করো, দ্রুত। ওকে, তাহলে আমরা হচ্ছে পরের অংশ দেখিনি। দেখো আমরা হচ্ছে এবার প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ দিচ্ছি। প্যারাগ্রাফ তোমরা 100% পরীক্ষা কমন পাবে ব্যাট সাইড থেকে।
তোমাদের অবশ্যই ব্যাক সাইডের ফরম্যাটটা পড়বা। আমাদের বইয়ের যে ব্যাক সাইড ফরম্যাট, দেখো ব্যাক সাইড ফরম্যাটটা যদি তুমি পড়ো তাহলে তোমার দুইটা কাজে আসবে। ব্যাক সাইড ফরম্যাট শিখলে দুইটা উপকার, এটা কিন্তু তোমরা আবার রিপোর্টে লিখতে পারবা, রিপোর্টে বসাইতে পারবা। অর্থাৎ ব্যাক সাইডের প্রবলেম শিখলে, প্রবলেমের ফরম্যাটটা শিখলে তুমি এটা আবার রিপোর্টে বসাইতে পারবা। তো এক ঢিলে দুই পাখি মারা, বুঝতে পারছো? ওকে, তো দেখো আমরা প্যারাগ্রাফের যদি যাই তাহলে আমরা এখানে স্মোকিংটা পড়তে পারি, ড্রাগ এডিকশন, প্রাইস হাইক, অ্যাবিউজ অফ ইন্টারনেট অর মোবাইল ফোন, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন। এইগুলো প্রত্যেকটা হচ্ছে 1 নম্বর ফরম্যাট দিয়ে পড়বা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ব্যাড সাইড, প্রত্যেকটা হচ্ছে ব্যাড সাইড দিয়ে পড়বা, ঠিক আছে? এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা যদি গুড সাইড থেকে প্যারাগ্রাফ দেখি, বা যেগুলো গুড সাইডের ভিতরে আছে, গুড সাইডের ভিতরে সবথেকে ট্রিপ ট্রানজেকশনটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিসিজম এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, ইউজ অফ ইন্টারনেট, সবগুলো আছে ভালো দিকের মধ্যে পড়তেছে। গুড ম্যানার, এগুলো সবগুলো ভালো দিক। তাহলে আমরা এখান থেকে যদি আনকমন করতে চাই সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ, এটাও কিন্তু ভালো দিক। সেলফ রিলিয়েন্স, এটাও কিন্তু ভালো দিক। তোমরা প্রত্যেকেই এগুলো হচ্ছে গুড সাইড দিয়ে লাগবা, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাড সাইড গুড সাইড দুইটা বললে আরো ভালো। তুমি যদি ধরো ব্যাড সাইড থেকে পড়তে চাও ব্যাড সাইড পড়বা। এরপর দেখো আমরা এখান থেকে বুক পেয়ার বা 21শে বইমেলা, এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, বাট এটা পড়ার দরকার নাই। তোমরা হচ্ছে যে 100% গুরুত্ব দিয়ে ব্যাড সাইডটা পড়বা, ঠিক আছে? ব্যাড সাইডটা পড়বা, এখান থেকে কমন আসার সম্ভাবনা। তোমাদের প্যারাগ্রাফ আসবে যে কোনো দুইটি থেকে তোমাদের যে কোনো একটা অ্যান্সার করতে হবে, দুইটি থেকে একটি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এরপর দেখো রিপোর্ট রাইটিং, দেখো রিপোর্টে আমি তোমাদেরকে বলবো যে এই বছর তোমাদের এনি কাইন্ডস অফ প্রবলেম বা 100% প্রবলেম সম্পর্কিত একটা পড়ে রাখবে, এটা গুরুত্ব দিবা বেশি। তো আমরা যদি স্পেসিফিক কিছু রিপোর্ট করতে চাই, রাইট এ রিপোর্ট ফর দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা, আমাদের বইয়ের 2 নম্বর ফরম্যাট, সবাইকে বলছিলাম বারবার। এরপর দেখো আমাদের ড্রাগ এডিকশন এবং স্মোকিং, বুঝতে পারছো? এটা হচ্ছে একটু আনকমন। এই যে প্রবলেমের প্যারাগ্রাফের ফরম্যাট বসাইবা, প্যারাগ্রাফের ফরম্যাট এখানে বসায় দিবা। এরপর দেখো রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজপেপার অন প্রাইস হাইক, এই যে প্যারাগ্রাফের যে ফরম্যাটটা রয়েছে সেটা তুমি এখানে বসাইবা। এরপর দেখো রাইট এন্ড নিউজপেপার কালচারাল উইক ইন ইউর কলেজ, অর্থাৎ তোমরা যদি মনে করো ফরম্যাট শিখবা, আমাদের বইয়ের ফরম্যাট 2 নাম্বার, আর আমাদের সাজেশনের আরেকটা ফরম্যাট রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, তাহলে তোমরা এইগুলা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো লেটার, আমরা 2টা লেটার দিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ভাইয়ের কাছে, একটা হচ্ছে বন্ধুর কাছে। বন্ধুর কাছে পড়লে তোমরা এই লেটার পড়ো, বুঝতে পারছো? বন্ধুর কাছে পড়লে হচ্ছে দেখো আফটার গ্রাজুয়েশনের পরে তুমি কি করতে চাও, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? পরীক্ষার পরে তোমার ফিউচার প্ল্যান কি, গ্রাজুয়েশন করার পরে কি করতে চাও। এরপর দেখো ভাইয়ের কাছে যদি আসে তাহলে হচ্ছে ব্যাড কোম্পানি এবং স্মোক, ধূমপানে বা নেশায় আসক্ত না হওয়ার জন্য, এই 2টা দিলাম। লেটার দিলাম মাত্র 2টা, একটা দিয়েছি তোমাদের আফটার গ্রাজুয়েশনের পরে এবং আরেকটা দিলাম অ্যাভয়েড ব্যাড কোম্পানি অথবা স্মোক, খারাপ ধূমপান না করা, বুঝতে পারছো? এরপর দেখো আমরা চলে আসছি আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের বইয়ের সাজেশনের ফরম্যাট 1, এই এক পড়লেই তোমাদের 100% কমন। যেমন সেটিং কমন রুম, সেটিং হচ্ছে কম্পিউটার ক্লাব, রিলিক ক্যাম্প গোডস, তারপর হচ্ছে মেক এ স্লোগান, বা কি বলতেছি না বলতেছি না বলতে বল। অ্যাপ্লিকেশন ফরম্যাট হচ্ছে 1 নাম্বার পড়বা, আমাদের বইয়ের যে ফরম্যাট আছে এই 1 নাম্বার ফরম্যাট। আরেকটা হচ্ছে ব্যতিক্রম, রাইট এন অ্যাপ্লিকেশন ফর কলেজ ফর সিকিং পারমিশন টু স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়ার জন্য একটা হচ্ছে আবেদনপত্র। এরপর থেকে এসে প্রবলেম নিয়ে বা গুড সাইড নিয়ে পড়বা, আমাদের বইয়ের ফরম্যাট দেওয়া আছে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ নকল করতে চাও, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে এটা তোমরা হচ্ছে টুকলি করতে পারো, টুকলি তাবিজ, এগুলো আবার কইরো না। এরপর দেখো স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস পলিটিক্স, এটা 100% গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এরপর দেখো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ, ফিমেল এডুকেশন, নারীর যে শিক্ষা, নারীর শিক্ষার প্রয়োজনীয়তা, বুঝতে পারছো? এরপর আরেকটা হচ্ছে ফ্রুটস অফ অথবা ভার্টস অফ বাংলাদেশ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো অ্যাম্প্লিফাই বা অ্যাম্প্লিফিকেশন। আজকে একটা কথা বলি, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কোম্পানি, পাবলিকেশন, সেই পাবলিকেশনে তোমার একটা সাজেশন দিয়েছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, যেটা গত বছর আইছে সেটাও তারা 100% এর মধ্যে রাখছে। গত বছর আসছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, সেটা আবার সাজেশন দিয়ে রাখছে। তাহলে এরা চিন্তা করো কত বড় মাথা নিয়ে এরা সাজেশন করে। ভুল মানুষের মধ্যেই হয়, আমরাও ভুল করি, ভুল হয়, কিন্তু শেষ মুহূর্তে কাল দিন পরে পরীক্ষা বা কালকে পরীক্ষা, এখন আজকে সেই ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস
মানে অ্যাপ্লিকেশন দিছে, কথাটা বলতে চাইছিলাম না, আজকে পোস্ট করতাম। তো এই যে কাজটা করে এরা কোন মাথা নিয়ে সেন্স নিয়ে ওরা পরীক্ষায় আসে, মানে সাজেশনটা করে। কালকে ফেলিউর ইজ দ্য ফেলিউর অফ সাকসেস, মানে এরা দিয়ে রাখছে কালকে পরীক্ষায়, কালকে বলছে যে ফেলিউর ইজ দ্য ফেলিউর অফ সাকসেস কমন, এবং এটা আমার 100% দিছে। গত বছর যেটা আইসি এটা কি দিব, এত এত সহজ দুনিয়াটা। যাই হোক, যারা ফুলামান রে নিয়ে এগুলো মজা করে এরা আসলে বলার কিছু নাই। যাই হোক, আমরা একটু খেয়াল করি, এখানে সবাই একটু খেয়াল করো। দেখো আমাদের এখান থেকে যারা হচ্ছে হুবহু 100% কমন পাইতেছে, ধরো 100% লাগবে স্যার আমাকে এমপ্লিফিকেশন, যদি কেউ বলো স্যার আমি একদম পরীক্ষার হল পর্যন্ত এটা মুখস্থ করে যাব, পরীক্ষার হল পর্যন্ত মুখস্থ করে যাব, তাহলে আমি এখান থেকে কয়েকটা টাকা দিচ্ছি ভাই, তোমরা অবশ্যই এগুলো বারবার পড়ার চেষ্টা করবে। দেখো সেটা হচ্ছে আমরা যদি পড়ি, তাহলে আমরা এখান থেকে যদি পড়ি তাহলে হচ্ছে অবশ্যই আমরা নো রিস্ক নো গেইন, এটা আমরা 100% ধরে রাখতে পারি, বুঝতে পারছো আমরা 100%। এরপর দেখো এখান থেকে আমরা যদি পরে দেখি যে ওয়ার দেয়ার ইজ ওয়ে দেয়ার ইজ উইল বা দেয়ার ইজ ওয়ে, দেখো আমাদের হচ্ছে যেখানে ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, এরকম একটা জানি। আর এটা হচ্ছে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই নো রিস্ক নো গেইন, ওয়ার ইজ দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এই তিনটা তোমরা 100%। যদি কেউ মানে নকল টকল করো আর কি, তাহলে চালাইতে পারো। আস্তে বলতেছি, আবার দেখি বলতো, মানে জোরে বললে সমস্যা। আমার সাউন্ডটা আস্তে আস্তে আইতেছে কিনা, মানে যদি কেউ এটা মানে মনে করো যে পড়া পরীক্ষার হল পর্যন্ত যাও আর কি, যে হাতের মধ্যে লেখা, কলমে লেখা, পেডে লেখা, আবার হচ্ছে যে ব্রেঞ্চের মধ্যে লেখা, ওয়ালে লেখা, সবগুলো হচ্ছে আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ, এই কাজটা করা যাবে না। আর মেয়েরা কী করে জানো, মেয়েরা যে ইয়ে আছে না, ওই এগুলো বলা তো ঠিক না, ওনার নিচে বুঝছো, মানে হাতের নিচে। আর ছেলেরা তো মনে করো পেটের মধ্যে, এই হাতের মধ্যে, মনে করো যে ফিটের মধ্যে, সব জায়গায় লিখে বসে থাকে। আর ওয়াশরুমে যায় বুঝছো, বাথরুমে যায় কী করে তো আল্লাহ মাহবুব চায়, বাথরুমটা রিডিং রুম হয়ে যায়। তো যাই হোক, এটা ইংরেজি পরীক্ষা কালকে, এই কাজটা কেউ ভুলেও করবো না। যদি একবার ধরা খাও তাহলে কিন্তু যাবজ্জীবন জরিমানা, পরীক্ষা বাতিল, এই কাজটা কেউ করবো না। আমি আস্তে আস্তে বলছি বুঝছো, এই কথাগুলো আমি আস্তে আস্তে বলছি, মানে যাতে আবার কেউ না শুনে। তোমরা একটু সাউন্ডটা কমায় শুনে বুঝছো, তোমাদের গার্ডিয়ান টার্ডিয়ান যদি শুনে যে স্যার এই কথা বলতেছে, তাহলে মনে করো যে কপালে খারাপ আছে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমাদের ডায়লগের দিকে খেয়াল করি। দেখো আমাদের ডায়লগ হচ্ছে গত বছর আমাদের ব্যাড সাইড আসছে, তাই না? তো আমাদের যেহেতু গত বছর ব্যাড সাইড আসছে, এই বছর আমাদের গুড সাইড আসবে, এই বছর আমাদের গুড সাইড আসবে 100%। তো দেখো আমাদের প্রবলেম সম্পর্কিত বলছি, এটা 99% দিচ্ছি যেহেতু গত বছর আসছে। এখন দেখো বিটুইন ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অথবা ড্রাগ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খাদ্য ভেজাল এবং ড্রাগ ধূমপান নিয়ে যদি আসে তাহলে এটা ব্যাড সাইড দিয়ে লিখবা। এরপর দেখো আমাদের গুড সাইডের মধ্যে আমি জাস্ট একটা বলবো, সেটা হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ফিউচার প্ল্যান অথবা আফটার গ্রাজুয়েশনের পরে কি করবে। এবং আরেকটা হচ্ছে তোমার নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আরেকটা রয়েছে, এই যে দেখো 6 নাম্বারটা সেলসম্যান এবং ব্যাংকার অথবা কাস্টমার, এটা একটু ব্যতিক্রম। তোমরা গতকালকে আমি ক্লাসটা যারা করছো সেখানে আমি বলে দিচ্ছি যে কিভাবে দোকানদারের সাথে একটা প্রোডাক্ট নিয়ে প্রথম হচ্ছে হাই হ্যালো বলবা, কেমন আছেন, কি অবস্থা, কি লাগবে, দোকানদার জিজ্ঞেস করবে কি লাগবে, কাস্টমার বলবে যে আমার কিছু লাগবে, কি লাগবে, আমার 1 কেজি তেল, 1 কেজি চাল বা মুড়ি চিনি এরকম কিছু লাগবে, বলবো যে এটা প্রাইস কত, হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইট, এটার প্রাইস কত, বলবে যে এটার প্রাইস এত টাকা, ওকে টেক ইট, ওকে গিভ মি 1 পিস, তখন বলবো যে হ্যাঁ নাও, যে টেক ইট, ওকে থ্যাংক ইউ, গুড বাই, সি ইউ নেক্সট টাইম, বলে বিদায় নিবে। অর্থাৎ একটা ডায়লগের আজকে এগুলো রাতে ক্লাস করাবো, আজকে রাতে তোমাদেরকে এগুলো বুঝাবো, ফাইনাল একটা ফিনিশিং টাস্ক দিব কেমনে কিভাবে লিখবা, ঠিক আছে? এরপর দেখো পোস্টার, আমাদের সাজেশনের বলছি যে 1 নাম্বার পোস্টারটা পড়বা 100%, যে প্রবলেম সম্পর্কিত যেটা আছে প্রবলেম, এই প্রবলেম নিয়ে তোমাদের 100% প্রশ্ন কমন আসবে। দেখো একটা হচ্ছে তোমাদের আনকমন হচ্ছে স্টুডেন্ট রেগুলেশন,
স্টুডেন্ট ছাত্র বৈষম্য এটা হচ্ছে আনকমন, আর বাকিগুলো সব কমন। দেখো ডেঙ্গু ফিভার খারাপ সমস্যা, এটাও কিন্তু প্রবলেমের মধ্যেই পড়ে। প্রিমেচার ম্যারেজ, আর্লি ম্যারেজ, বাল্য বিবাহ। এরপর দেখো ডেফোরেস্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের আরেকটা হচ্ছে দৌড়ি সিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমাদের স্মোকিং, এইগুলো সবগুলো হচ্ছে ব্যাড সাইড দিয়ে লাগবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্যাড সাইড। এবং এই বছর পোস্টার আসবে, এটা 100% ধরে রাখো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের এটা 100% পরীক্ষা কমন আসবে, আমাদের বইয়ের ফরম্যাট দিয়ে আসবে, ঠিক আছে, আর কোনো কথা নাই। এরপর দেখো আমরা অ্যাডভার্টাইজমেন্ট, কেউ যদি বিজ্ঞাপন করতে চাও, তোমাদের বিজ্ঞাপন 17 নং এ আসবে 1 এর বি, বুঝতে পারছো, 1 এর বি। তো দেখো আমরা 17 নং এ যদি যাই, তখন আমাদের হচ্ছে যে পার্ট টাইম টিচার বা পার্ট টাইম একজন ইংরেজি শিক্ষক দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে টু লেট অথবা রেন্ট, বাসা ভাড়া দেওয়া, টু লেট অথবা বাসা ভাড়া দেওয়া, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের ফরম্যাট 2 নাম্বার এবং আমাদের এইটা 1 নাম্বার ফরম্যাট, 1 এবং 2, এই দুইটা বলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা কমন আসবে। তাহলে এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা রিটেন পার্ট, প্যাসেজ পার্টের সাজেশন তোমাদেরকে দিছি। সো তোমরা যারা যারা রিটেন পার্ট, প্যাসেজ পার্টের সাজেশন পাইছো, প্রত্যেকে একটু আলহামদুলিল্লাহ বলে, একটু হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে পারো, একটু আলহামদুলিল্লাহ বলতে পারো। যারা যারা প্যাসেজ পার্ট, রিটেন পার্টের সাজেশন পাইছো, প্রত্যেকে একটু আলহামদুলিল্লাহ বলো। এবার দেখো আমরা আজকে তোমাদের রাত 8টা বাজে একটা ক্লাস হবে, ফাইনাল 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 বুলেট নিয়ে আসতেছি রাত 8টা বাজে। এই যে তোমাদের প্রশ্ন 2023-এর প্রশ্ন, 2023-এর প্রশ্ন, পরীক্ষা অনুষ্ঠিত 15/9/2005 ইং। তো আমরা ফাইনাল একটা হচ্ছে তোমাদের রাত 8টায় এটা বুলেট নিয়ে আসতেছি, রাত 8টায় আমাদের ক্লাস হবে, রাত 8টায় আমাদের হচ্ছে বুলেট একদম। কালকে তোমরা কিভাবে পরীক্ষা দিবা এবং এই প্রশ্নটা নিয়ে কালকে আজকে রাত্রে 8টার সময় লাইভে আসতেছি, প্রত্যেকে সন্ধ্যার পরে লাইভে আসবা। আর এই লাইভটা কাটার পরে আমরা তোমাদেরকে একটা গুগল মিটে তোমাদের আয়োজন করব। গুগল মিটে যার যত প্রবলেম আছে, জিজ্ঞাসা আছে, তোমরা প্রত্যেকে আমাকে প্রশ্ন করতে পারবা। আর রাত 8টা বাজে তোমাদের বুলেট, এই যে প্রশ্ন নিয়ে আসতেছি, বুলেট প্রশ্ন, তোমরা অবশ্যই সবাই 8টা বাজে ক্লাসে সবাই উপস্থিত থাকবা। তো আমরা রিটেন পার্ট, গ্রামার পার্ট সব সাজেশন দিয়ে দিছি, তোমরা আশা করি এগুলো পড়বা প্রত্যেকেই এবং সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের মেহেদি স্যার হাজির, যারা ম্যাডাম হাজির, যারা ম্যাডাম এদিকে আসেন, কাম আমি একবারে ক্লান্ত। এই যারা ম্যাডামের জন্য বুঝছো, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যারা ম্যাডাম বুঝছো একবারে রেডি হয়ে আসছে। তো এই যারা ম্যাডামে কিছুক্ষণ পরেই হচ্ছে যে আমরা এখন একটা গুগল মিটের আয়োজন করবো, সরাসরি সম্প্রচার থাকবে, তোমরা যতগুলো তোমাদের প্রশ্ন আছে করতে পারবা। আর আমার জন্য পারলে দোয়া করো, কালকে সারা রাতে 2 ঘন্টা ঘুমাইছি, রাত্রেও ঘুমাই নাই, সকালে 8টা বাজে ঘুমাইছিলাম, আবার চলে আসছি, সাইট বানাইছি, ওরা দেখে গেছে সকালে। তো অনলি 2 আওয়ার্স ঘুমাইছি, মাত্র 2 ঘন্টা। তো যাই হোক, এখন একবারে ধরো আল্লাহ যে কোনোভাবে টিকায় রাখতেছে, এটাই বেশি, বুঝতে পারছো। তো যাই হোক, সবাই হচ্ছে দোয়া করবা, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। আর সবার সাথে 8টা বাজে দেখা হবে এবং এখন আমাদের সরাসরি সম্প্রচার হবে। এবং সন্ধ্যা বাজে স্যার দোয়া, মিলাদের মিলাদ মাহফিল হবে আমাদের সন্ধ্যা 7টায়। তোমরা প্রত্যেকে সন্ধ্যা 7টা বাজে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবা। তোমাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে, আমরা হুজুর থাকবে, আমরা সরাসরি লাইভে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলো কবুল করেন এবং প্রত্যেকের পরিশ্রমগুলো কবুল করেন। আমার পরিশ্রম, আমাদের স্যারদের পরিশ্রম, প্রত্যেকের পরিশ্রম যেন আল্লাহ পাক কবুল করেন। এই জন্য আমাদের দেখা হবে ইনশাল্লাহ সন্ধ্যা বাজে দোয়ায়, তোমরা অংশগ্রহণ করবা। এখন তোমাদের কিছুক্ষণের ভিতরে তোমাদের 3টা বাজে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে সরাসরি লাইভ সম্প্রচার হবে সন্ধ্যা পর্যন্ত, ঠিক আছে। তো যারা ম্যামের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, হ্যাঁ। আর হচ্ছে যারা বিবাহিত না তাদের জন্য দোয়া করবো, তাদের বিবাহিত মানে বিয়ে শাদী হয়ে যায়। আর যে সমস্ত মেয়েরা বিবাহিত না তাদের বিয়ে হয়ে যায়, স্বামী স্ত্রী সবাই সাথে একসাথে সুখে শান্তি থাকে, এজন্য দোয়া করবা। এই আর কি, যাই হোক, আর কিছু বলার নেই। আর আমি বলি, বিশেষ করে তোমরা দেখো, আমি গতকালকেও বলেছিলাম যে তোমাদের সারা বাংলাদেশ ব্যাপী তোমরা যদি একটু অ্যানালাইসিস করো, ইমরান পাবলিকেশনের মতো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যদি তোমরা একটু বিবেচনা করো, তাহলে তোমরা আসলে দেখবা হাতে গোনা তোমরা 3 থেকে 4টাও পাবো না। আমি যদি স্পেসিফিক্যালি বলি 3 থেকে 4টাও পাবো না। এবং এই যে স্যার তোমাদের জন্য এত পরিশ্রম করে, আমি গতকালকে বলছিলাম যে এইখানে যে বা যারা কর্মচারী হিসেবে আছে তাদের চাইতেও বেশি পরিশ্রম করে, তাদের চাইতেও এই মানুষটা বেশি পরিশ্রম করে শুধু তোমাদের জন্য। সো এই মানুষটা যদি থাকে,
তোমাদের মতো লাখ লাখ স্টুডেন্টের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন প্রতি বছর ঘটবে, এবং এই কাজটা তোমরা যারা এই বছর ভালো ফলাফল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, পরবর্তীতে এই ইমরান সাজেশনকে, ইমরান পাবলিকেশনকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্বের যে ভার, সেই দায়িত্বভার তোমাদের উপরেই অর্পিত হবে। তোমরাও ইমরান সাজেশনের একজন যোদ্ধা হিসেবে কাজ করবে আজীবন, ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে আমাদের সেই প্রত্যাশা রয়েছে। তোমরা সবাই পরীক্ষার পরে ভালো হোক বা মন্দ হোক সবাই ভালো করে পরীক্ষা দেবে এবং সবাই আমাদের জন্য দোয়া করবে, এবং পরীক্ষার পরে অবশ্যই তোমাদের সাপোর্টটা এখন যেমন আছে পরেও আশা করি থাকবে। অবশ্যই, বুঝতে পারছো? এটা আমরা এক্সপেক্ট করি, আশা করি। আর কেউ কেউ আছো যাদের আমরা চাই না কারোর পরীক্ষা খারাপ হোক, যদি অনাকাঙ্ক্ষিত কারণে কোনো কারণে কারোর পরীক্ষা লিখতে অসুবিধা হয় বা খাতায় যদি খারাপ হয়, খারাপ আসে, তাহলে আসলে এই আমাদেরকে ব্লেম দেওয়ার আসলে তেমন কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ হচ্ছে তোমরা দেখো আমাদের সাথে তোমাদের সর্বোচ্চ দেখা হয়েছে কতদিন, বা আমরা তোমাদের সাথে ছিলাম 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস সময়ে তোমাদের যে বিগত 13-14 বছর বা 15 বছর 16 বছর পড়াশোনার যে জার্নি, সেই জার্নিটার দায়ভারটা কিন্তু আমরা নিতে পারি না। তাহলে তোমাদের যে কাজটা করতে হবে পরীক্ষার হলে শান্ত থাকা এবং অত্যন্ত ঠান্ডা পরিবেশ মেনটেন করে তোমরা কি করবা, পরীক্ষার খাতায় লিখবা, যাতে বিশেষ করে খেয়াল রাখবে বানান যেন ভুল না হয়, যাই যতটুকু লিখো যেন বানান ভুল না হয়, এবং প্রেজেন্টেশনটা যেন খুব বুঝে। এটা বিদায় অনুষ্ঠানে কইতাম স্যার, এগুলো এখন আর কইতাম না। বিদায় অনুষ্ঠানে এখন আর কইতাম না, বিদায় করে চোখ দেখা নিয়ে যাবো, বুঝছো? কান্নাকাটি শুরু করে দেম। আমি আবেগী মানুষ, মায়ের মানুষ। এখন এই যে এগুলা কইলেই পরে দেখবা যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বুঝছো? এগুলা দেখেই বলতেছে আসলে আমি কিভাবে এদেরকে বিদায় দিব, এটা নিয়ে বেশ কয়েকবার বেশ কয়েকবার কথা হয়েছে এটা নিয়ে। বিদায়ের সবাই রেডি থাকবা, সবাই একটু কান্নাকাটি করতে হবে, চোখে পানি ফালাইতে হবে। আল্লাহ পাক আমাদের স্যারকে বিদায়ের সুখ বইবার ক্ষমতা দিক, দোয়া করবা। বুঝি বিদায় বিদায় বুঝি গো, ও বুঝি কি স্যারকে তো অনেক সুন্দর গান গাইতে পারে। আজকে ওরা যেন একটা গান তোমাদেরকে শোনান, ঠিক আছে? বুঝি গো। আচ্ছা, আল্লাহ হাফেজ। কিছুক্ষণের মধ্যে আমার দেখা হচ্ছে। বিদায়। তোমরা আমাদের সাথে থাকবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।